হযরত গাফি জামালুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পুরি মুতাকিদিনরা কে দেখে দোয়া দিয়েছিল আমাদের পীরের লাশটাকে ওসমানা করে নিয়ে যাও না মহিনা করে নিয়ে যাও না আল্লাহর ওলির লাশটাকে দাড়ি পাল্লা জোর দাড়ি পাল্লা একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আর একদিকে পাল্লা আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকে বেশি টাকা দিয়ে কানা বাড়ি করে দেবো তথাপি বুড়ি ফুল্লা থেকে ওসমানা করে নিয়ে যাও না আল্লাহর ওলির লাশটাকে পাল্লা করে নিয়ে চলে গেলেন একটু গানি ছুরি চালানো হয়েছে ওই কাটা অংশটা থেকে কখনো পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ করা বেজে উঠেছে আরো জোরে হবে তাহলে ইনাদের কলব হচ্ছে সেলিম সুস্থ আল্লাহর ওলিদের কলব কি সুস্থ জোরে বলো সুস্থ তারা আল্লাহর কাছে যা দোয়া চায় আল্লাহ কারেন করে দেবে জোরে বলবেন না কথা বুঝতে পারছেন আমার ভাইরা তাহলে ভাবতে হবে আর দুই নাম্বার হচ্ছে কলবে মাইয়িত যাদের অন্তর মরে গেছে এই অন্তরে যতই আল্লাহর কথা বলেন কুরআনের কথা বলেন কোনদিন কাজে লাগবে কথা বলেন কাজে লাগবে না আর তৃতীয় নাম্বার হচ্ছে কলবে মরিদ অসুস্থ মানে অসুস্থ হলে সুস্থ করা যায় না আমরা যদি স্বাভাবিকভাবে অসুস্থ হই আমরা কার কাছে ডাক্তারের কাছে ভালো করার মানে কে আল্লাহ কিন্তু এখন বলেন তো সবাই বসে আছে বুকে হাত রেখে কথা বলবে ডাক্তারের কাছে গিয়ে যদি ভালো হয়ে যায় কেউ বলে আল্লাহ ভালো করছে না বলে অমুক ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছে আমি ওটা বলছি না ভালো করেছে বেশক আল্লাহ কিন্তু মানুষ কি মুখ দিয়ে বলে আল্লাহ ভালো না বলে অমুক ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দিয়ে ভালো হয়েছে বলে না আমার ভাইরা যুবকেরা তাহলে এই মরিদকে সুস্থ করা যায় দেখবেন খবরদার অন্তর দিয়ে ভাবো কবরে গেলে কারণ হয়তো আজকে অনেক মানুষের চিন্তা ভাবনা হতে পারে ভাই কিন্তু একবার চিন্তা করে দেখুন এক্ষুনি যদি মারা যায় আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো তাহলে নামাজ ইখলাসের সঙ্গে পড়বো বলেন ইনশাআল্লাহ অনেক মানুষের ভুল হয়ে যায় নামাজও হয় না তা বলে নামাজ ছেড়ে দিবেন এক লোক বলছে হুজুর আমি সূরা কাফির পড়ি না কুলি আইয়ুল কাফির আছে তো বলছে কেন বলছে হুজুর যদি কোথাও ভুল হয়ে যায় কত বুঝতে এমন লোক আছে নামাজ পড়তে চাই না বলছে নামাজ পড়লে শুনেছি আল্লাহ রেজেক দাতা নামাজ পড়লে আল্লাহ রুজি বাড়ায় তো আমি নামাজ পড়ছি আমি আরো অধঃপতনে নেমে যাচ্ছি ওই জন্য আমি লাগে নামাজ ছেড়েছি ছাড়া যাবে কথা বলেন এই ছাড়া যাবে না তাহলে কবরে মুরকে নাকি ফেরেশতা সর্বপ্রথম কোন দিক দিয়ে আসবে বান্দা মাথার দিক থেকে নামাজের আমল তখন বলবে হয়ে যায় অমনোযোগী আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন ফতোয়া জানার জন্য কি জানার জন্য ফতোয়া আল্লাহ রাসূলের কাছে গিয়ে ফতোয়া জানবে রাসূলুল্লাহ দরবারে আল্লাহর নবী নাই হযরত আলী হুজুরের সঙ্গে দেখা কার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে দেখা হলো হযরত আলী জিজ্ঞাসা করে কি ব্যাপার আল্লাহর নবীর কাছে এসেছিলাম একটা ফতোয়া জানতে এসেছি হুজুর আমি প্রতিদিন নামাজে দাঁড়াই কিন্তু নামাজে দাঁড়িয়ে আমার দুনিয়ার কথা চিন্তা পড়ে যায় আমার মনে হয় নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে নাকি আমার নামাজটা হবে কি চিন্তা হয় আল্লাহর নবী সাহাবী হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন না তোমার নামাজ হবে ভাই পিছন দিকে একটু ভিড় হচ্ছে বেশি একটু সামনের দিকে আগিয়ে এলে কাছে থাকলে মহব্বত বাড়ে যে একটু আগে আসে একটু সামনের দিকে আগিয়ে আসে একটু আগে বাপগুলো ভাইগুলো একটু আগে আসে এটা আওলাদ বলছে একটু শুনে এই ছাগাগুলো পুরো করে একটু আগে চলে ভাইরা তো এদিকে হযরত আলী ডাইরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন না তোমার নামাজ হবে না ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন যুবকটা আরো কনফিউজের মধ্যে পড়ে গেল হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল আমার নামাজ হবে না যাই বাড়ি চলে গেছে যুবকটা আরো চিন্তার মধ্যে পরের দিন আসছে আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর নবীকে সমস্ত কথা জানালেন এই শুনছেন তো আল্লাহ নবীকে এসে সমস্ত কথা জানালেন হুজুর আমি ফতোয়া জানতে এসেছিলাম আমি নামাজে দাঁড়াই মাঝে আমার দুনিয়ার খেয়ালত এসে যায় দুনিয়ার চিন্তা নামাজে দাঁড়িয়ে আমার হয়ে যায় আমি আলী হুজুর ফতোয়া দিয়েছি কে
হযরত আলী এই যে প্রশ্ন করছে আপনারা রাগ করছেন, কারণ কি বলেন তো? প্রশ্ন এই জন্য করাই ছিল জীবন মাইন্ডে সেট হয়ে যাবে। ভাই শুনে রেখে দেন, এমন সময় তো হযরত আলী হুজুর আল্লাহর নবীকে বলেন, আলী হুজুর ডিরেক্টলি আমাকে ফতোয়া দিয়ে দিয়েছে যে নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আরো কনফিউজের উপর পড়ে গেছি। আল্লাহর নবী আলীকে ডাকলেন, বাবা আলী, আমি নবী, আমার কাছে শুনুন। কাছে ডেকে হযরত আলীকে কাছে ডেকে বলে, বাবা আলী, যাও তো 2 রাকাত তুমি উযু করে পরিপূর্ণভাবে উযু করে 2 রাকাত নামাজ পড়ো। যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবেন। হযরত আলী চিন্তা করলেন, ভালোভাবে উযু করলেন, উযু করে হুজুর 2 রাকাত উযু করে হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেছে, এখন আলী হুজুরের মনে চাদরের চিন্তা ঢুকালো কে? কথা বলে নবীজি। এখন আলী হুজুর প্রথম রাকাত নামাজ পড়ছে, মনে করছে, খুব মনোযোগ সহকারে নামাজ পড়লেন। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ সহকারে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়িয়েছে, হযরত আলী মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিবে বলল, তো আম্মা জান আয়েশা দিবে না আম্মা জান হাফসা কার চাদর দিবে? এখন বলেন, এই যে নামাজে দাঁড়িয়ে আলী চিন্তা করলেন, নামাজ করলেন, নামাজ থেকে ঘরে আলী আল্লাহর নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। আল্লাহর নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে। সেটা বলবেন? দুজনের দিকে তাকিয়ে হাসে। এমন সময়তে আল্লাহর নবী জিজ্ঞেস করছে, বাবা আলী, কি ব্যাপার, হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। দেখবেন এখানে বোঝানোর জন্য একটা বলছি, কোন ভালোবাসার ব্যক্তি যদি তাকে কিছু গিফট করে উপহার দেয়, সে ব্যক্তি অনেক এক্সাইটেড হয়ে যায় না? অনেক এক্সাইটেড হয়ে যায়। তো হযরত আলী চিন্তায় পড়ে গেছে। এখন নবী কাছে ডেকে বললেন, বাবা আলী, তুমি আমার সবসময় কাছের সাহাবী, আমার ডানে বামের সাহাবী। বাবা আলী, তুমি যদি নামাজে দাঁড়িয়ে তোমার যদি দুনিয়ার চিন্তা এসে যায়, তাহলে অত হওয়া স্বাভাবিক। তা বলে আমি বোঝানোর জন্য বললাম যে হযরত আলী নামাজে মনোযোগী ছিল, এটা বলছি না, অনেক মনোযোগী ছিল। হুজুরের পায়ে এক টাইমে যুদ্ধ করতে হুজুরের পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর লেগেছে। তীর ঢুকে যাওয়ার পর বার করা কঠিন না? বার করা অনেক কষ্ট। তীর ঢুকে গেছে, বার করতে পারে না। তীর টানে আপনার শরীরের চামড়া সব বেরিয়ে যায়। হযরত আলী যন্ত্রণা সহ্য করতে পারে না। সাহাবা হুজুররা কোনো প্রকারই তীর বার করতে পারে না। আল্লাহ নবী সাহাবারা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আবার তীরখানাকে বার করতে লাগে। আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পা থেকে আবার তীরখানা বার করতে লাগে। চামড়া সব বেরিয়ে যায়। সাহাবা হুজুররা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আলীর পা থেকে কি করে তীর বার করা যায়? চলে যায়। আল্লাহ নবী দুনিয়া হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে আসে। আল্লাহ নবীকে সালাম দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, ও সাহাবারা কিছু সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনার জামাতা আলী পায়ে তীর লেগে গেছে, তীরখানা বার করতে পারে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। যখন তীরখানা বার করি আলীর শরীর থেকে বস্তু সব বেরিয়ে যায়, যন্ত্রণা সহ্য করতে পারে না। কি করব? সেই জন্য আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবারা, চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই অবস্থায় তীরখানাকে বার করে নেবে। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে করে আল্লাহ নবী হুজরা মুবারক করে নামাজে দাঁড়িয়ে গেলেন।
আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর কাছে পৌঁছে গেলেন তীরখানাকে বার করে নিলেন হযরত আলী নামাজ পড়ে যায় তীরখানাকে বার করে নিলেন নামাজ থেকে ফারেক হয়ে দেখে হযরত আলীর পায়ে তীর নাই সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করে হে রাসূলুল্লাহ সাহাবারা তোমরা আমার তীর কোথায় গেল কিভাবে দাবা করলে আল্লাহ নবী সাহাবারা কি জানিয়ে দিয়েছিল হে রাসূলুল্লাহ সাহাবারা হযরত আলী যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে তখন আমরা তোমার পা থেকে তীর বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম করে বলি কখন আমার পা থেকে তীর বার করে নিয়েছো আমি হযরত আলী এত টের পাই না তাহলে মনোযোগ সহকারে আজ আপনাকে আমাকে ঠিক কি না বলেন ইনশাআল্লাহ ভাই এরকম ভাবে আল্লাহ রাসূলের দুইজন সাহাবী ছিল হযরতে আব্বাস আর আম্মার দুজনে আল্লাহ নবী বললেন যাও বাবা আম্মার দুজনে যে সীমান্ত বর্ডারে যে গার্ডটা দুজনে যে সীমান্ত বর্ডারে গার্ড দিচ্ছে আল্লাহ রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুর তিনি কি করলেন আস্তে করে শুয়ে পড়লেন হযরতে আম্মার তিনি আস্তে করে হুজুর আমার ঘুমিয়ে পড়লেন শুয়ে পড়লেন হযরতে আম্মার তিনি শুয়ে পড়েছেন হযরতে আব্বাস তিনি একা দাঁড়িয়ে সীমান্ত বর্ডারে একা দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছে একা দাঁড়িয়ে থাকবো আমি নামাজ পড়ব না হুজুর কি করলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে হযরতে আব্বাস নামে হযরতে আব্বাসের পায়ে তীর লাগলো বাম পায়ে লাগলো ডান পায়ে লাগলো এমন সময়তে হযরতে আব্বাস কে হযরতে আম্মারের ঘুম এমন সময়তে হযরতে আব্বাস কে হযরতে আম্মারের ঘুম ভেঙে গেল হযরতে আম্মারের ঘুম ভেঙে যাওয়ার বাবা তুমি নামাজ থেকে ফারেক হও তোমার পায়ে তীর লেগে গেছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু বলে ভাই আমার পায়ে তীর লেগেছে আমি নামাজ পড়তে বুঝতে পেরেছি তবে আল্লাহর কসম আমি এতটুকু কনফিডেন্সের সঙ্গে নামাজ পড়ছি আমি মনে করেছিলাম কাপে তীর যে দিয়েছে আমার বুকেও লেগে যায় তথাপি আমি নামাজ থেকে সরব না তাহলে এরা মনোযোগ সহকারে নামাজ পড়েছে আল্লাহ নবী বলেন কবরবাসী মুনকার নাকির ফেরেশতা বান্দার মাথার দিক থেকে আসবে আল্লাহ নামাজের আমলের জবানকে খুলে দিবে দেখবেন সমাজে নামাজের আমল বলবে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দার মাথার দিক থেকে তোমাকে প্রবেশ করতে দেব না নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা বান্দার ডান সাইড দিয়ে যাবে আটটার আমার রোজার আমলের জবানকে আল্লাহ খুলে দিবে রোজার আমলের জবান বলবে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দার ডান সাইড দিয়ে তোমাকে প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য বান্দাটা রোজা রেখে পেট আর পিঠ সমান করে ফেলেছে জোরে বলবেন নিরুপায় হয়ে গিয়ে মুনকার নাকির ফেরেশতা বান্দার বাম সাইড দিয়ে আসতে থাকবে আটটার আমার দান সাদকা যাকাতের আমলের জবানকে আল্লাহ খুলে দিবে দান সাদকা যাকাতের আমলের জবান বলবে হে আল্লাহর ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা এই বান্দা ডান সাইড দিয়ে বাম সাইড দিয়ে তোমাকে প্রবেশ করতে দেব না কেন না বান্দাটা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য দান সাদকা করে কাটিয়েছে নিরুপায় হয়ে মুনকার নাকির ফেরেশতা ওই বান্দার পায়ের দিক থেকে প্রবেশ করতে থাকবে দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে মা বাবার খেদমত করে আছে না আছে না এমন অনেক ছেলে আছে খবরদার জীবনে সম্মানওয়ালা হতে গেলে মা বাবাকে সম্মান করুন ইজ্জতওয়ালা হতে গেলে মা বাবাকে ইজ্জত করুন আল্লাহর ওলিদের হিস্ট্রি খুলে দেখেন বিশ্বের বুকে যত আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়া পেয়েছে এক একজন আল্লাহর ওলি হয়েছে জোরে বলবেন হযরতে আমরা যে মাযহাবের ইমাম মানি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মায়ের দোয়া পেয়েছে অত বড় আলেম হয়েছে অত বড় ইমাম হয়েছে অত বড় আল্লাহর ওলি হয়েছে ইমাম আব্দার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন মায়ের দোয়া পেয়েছে এত বড় আব্দার বুখারী গ্রন্থের লেখক হয়েছে এত বড় ইমাম হয়েছে তাহলে আজ আপনাকে আমাকে মা বাবার দোয়া নেন খবরদার তারা যদি মনে দুঃখ পায় হে যুবক আজ তুমি চলে যাও তাদের পা ধরে মাপ চেয়ে নাও যদি তারা মাফ করে আল্লাহ তোমাকে কবুল করে নেবে জোরে বলে ভাই সেই মা বাবার খেদমতের আমলের জবান বলবে যখন মুনকার নাকির ফেরেশতা পায়ের দিক থেকে প্রবেশ করতে থাকবে মা বাবার খেদমতের আমল বলবে এই ছেলেটা আল্লাহকে খুশি করার জন্য এর মা বাবাকে অনেক খেদমত করেছে তাই এই সন্তানের পায়ের দিক থেকে তোমাকে প্রবেশ করতে দেব না
এরকম ভাবে আত্মাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে কবরের আযাব থেকে যদি আমল করে যায়, আমল আত্মাকে আমাকে বাঁচাবে। জোরে বলে, তাছাড়া কেউ বাঁচাবে? কেউ বাঁচাবে মনে হচ্ছে? দুনিয়ায় তোমার কেউ সাথী যাবে না, তোমার সাথে কেউ যাবে না। হে যুবক, পরিবর্তন হয়ে যাও। আল্লাহ নবী বলেন বান্দাকে কবরে রাখা হবে। কবরে গেলে গোটা বুখারী তন্ন বিতন্ন করে দেখেন কবরে সজদা প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 7টা হাদিসের মধ্যে 6টা হাদিসে বলা হচ্ছে কবরে একটা ফল করা হবে। নবীকে এনে কবরে হাজির করানো হবে। যে নেতা চিনতে পারবে তার কবরে না যাবে। জোরে বলবেন না? ঠিক কি না ভুল? এখন নেতা চিনবো কেমন ভাবে? নেতার অনুসরণ করলে তবে নেতা চিনবো তো। ঠিক কি না ভুল বলছি? আরে কথা বলেন। হ্যাঁ না নেতার অনুসরণ করতে হবে। আমরা নেতা বলে কাকে মানি? আমরা নামাজের মধ্যে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ আল্লাহ নেতা হিসেবে, দলপতি হিসেবে, সরদার হিসেবে মানি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে যদি নেতা হিসেবে চিনতে পারে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে, ঠিক কি না? আজ দেখবেন অনেক মানুষ নেতা না চিনে দান করে, কোনো লাভ হবে? কথা বলে দেখবেন অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা দান করে, ডোনেট করে। আটটা এমন ভাবে লক্ষ লক্ষ টাকা ডোনেট করে, নেতা না চিনে দান করা সব বেকার। আর তুমি যদি নেতা চিনে দান করো, এমনি তো মানুষের কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। জোরে বলবেন না? আমার ভাইরা, নেতা চিনে নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে। দেখবেন আজ এই দাড়ি রাখার মধ্যে অনেকে ফ্যাশন লাগিয়ে দিয়েছে। ঠিক কি না ভুল? দেখবেন অনেক ভাই আছে দাড়ির মধ্যে ফ্যাশন। ঠিক না ভুল? আরে কথা বলেন। আছে না নাই? নবীর সুন্নাত, নেতার সুন্নাত বলে মানে নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে আল্লাহ জান্নাতে যাব। তাহলে সেই নেতাকে আগে চিনতে হবে। খবরদার যিনি ভাবেন কুরআন পড়লেই মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশ চন্দ্র বাবু, মুসলমান বলা যাবে? আর একটু সারা দাও, বলা যাবে? যদি ভাবি দাড়ি রাখলে মুসলমান, বর্তমান সমাজে যত খেলার প্লেয়াররা আছে সবাই দাড়ি রাখে, মুসলমান বলা যায় না। মুসলমান হতে গেলে হাদিস পাকের মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল। আরেকটু জোরে হবে না? তাহলে ভাবতে হবে আগে নেতাকে, কালেমাকে মানতে হবে। এখান থেকে আপনি দেখবেন হাওড়া থেকে যদি দিল্লি যেতে চান টিকিটের প্রয়োজন হয় না? আরে কথা বলো। হয়তো টিকিটের প্রয়োজন হয়, নালে কিন্তু যদি তোমাকে বাস স্ট্যান্ড থেকে নামিয়ে দিবে বা ফাইন করবে। তেমনি দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যেতে গেলে আপনার আমার একটা টিকিটের প্রয়োজন হয়। সেই টিকিটটা হলো কালেমার উপরে বিশ্বাস রাখতে হবে। যারা বিশ্বাস রেখেছিল দেখেন আজ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। জোরে বলে এই কালেমার এত বড় গুণ। নবী বলছে যার শেষ কথা কালেমা, অর্থাৎ দুনিয়ার যার শেষ কথা কালেমা, বেশক সে জান্নাত। জোরে বলবেন? আরেকটু জোরে হবে? তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে। আটটার আমার ভাই মুখকে কন্ট্রোল করা লাগবে। ঠিক কি না ভুল? আরে হানা বলো। দেখবেন আমরা মুখ দিয়ে কথা বলি। এই আপনার বাজারের নাম কি? ভাঙর। এখন যদি কেউ বলে আমি ভাঙর বাজারে যাব, ওখান থেকে গিয়ে বাজার করে নিয়ে এসে গোসল করে আমি 6 লাইন যাব, 12,000 হাত যাব, এই যদি কেউ কথাটা বলে দেখবেন 4 বার 5 বার মুখ দিয়ে একটা নাপা উচ্চারণ। ভুল না? ঠিক বলছি? বলে না? ইশারা में काफी है समझदार के लिए। खूब চিন্তা করে দেখো কথা বলতে চাইছি। এক লোক সব সময় শুধু মুখ দিয়ে ওই কথা বলতে, এখন নিজের মরণের সময় চলে এসেছে, সবাই মিলে মুখে তাকে পানি খাওয়াতে যাচ্ছে। যত পানি খাচ্ছে ও লোক তত বিরক্ত হচ্ছে। লাস্টে গেলে ওই নাফা কথা বলি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। তাহলে বলেন তো নবী বলতে যার শেষ কথা কালেমা, বেশক সে জান্নাতি। আর যার শেষ কথা ওই কথা হয়, নাফা কথাটা হয়, কি হবে বুঝতে পারছেন? আমার ভাইরা, তাহলে কন্ট্রোল করে। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন, নবী যে বললেন বাবা দুনিয়ার জমিনে আল্লাহর নবী সাহাবী যে বললেন হুজুর আপনি আমাকে একটা আমল বলে দেন তো আমি কি আমল করব? এই যুবক ভাইগুলো আজ বসেছেন, খুব ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর নবী বললেন বাবা খুব শিক্ষার ব্যাপার আছে এখানে। আল্লাহর নবী বললেন জীবনে মিথ্যা কথা বলতে। কে বলল? নবীজি বলল তুমি আমার কাছে একটা ওয়াদা করো, যদি তুমি একটা ভালো কাজ করো, ওই একটা ভালো কাজ তুমি মানুষটাকে ভালো করে দিবে। জোরে বলে ঠিক কি না ভুল? আর যদি আমরা একটা গুনাহ কাজ করি কি হবে? কথা বলে
একটা গুনার কাজ মানুষটাকে কি করবে? পুরো মানুষটাকে বেকার করে দিবে, পুরো মানুষটাকে ধ্বংস করে দিবে, ঠিক কি না? আমার ভাইরা, যুবক ছেলে তিনটে জিনিস পান করত, তো ওই সাবির বদভ্যাস ছিল তিনটে। মদ পান করত, আটটা নামাজ পড়তো না, আর কথায় কথায় মিথ্যা কথা। রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলেন, হুজুর আপনি বলছেন আজকে দিন থেকে না। তৃতীয় নম্বর হচ্ছে সাবিটা জিনা করত। তৃতীয় আল্লাহর নবীর কাছে ওয়াদা করলেন, হুজুর ঠিক আছে, তিনটের মধ্যে কি মিলছে? বদভ্যাসের মধ্যে মিলছে কি? নবী নামাজ পড়তো না, মদ পান করত, জিনা করত। এই তিনটের মধ্যে নবী যে আমলের কথা বললেন এটা মিললো? কথা বলেন, আরে ওয়াই তো শুনছো, বলো মিললো? নবী বললেন, বাবা তুমি আজকে আমার কাছে ওয়াদা করে দাও জীবনে মিথ্যা কথা বলবো। যুবক ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি জীবনে মিথ্যা কথা বলবো না। জোরে বলবেন না? একটা আমল দেখেন, এখন দিন রাসূলুল্লাহর দরবারে আসছে, আল্লাহর নবী জিজ্ঞাসা করছে, বাবা যুবকটা, নবী জানতো যুবকটা জিনা করে, বাবা সব সত্যি কথা বলো। যুবকটা এখন কেউ জিনা করেছে নিজের মুখ দিয়ে মিথ্যে কথা বললেই তো, যদি কথা ঘোরায় কথা ঘোরালে যদি বলে না সে কথাটাকে এড়িয়ে যায়, তাহলে কি হবে? মিথ্যা হবে না? সে নবীর কাছে কি ওয়াদা করছে? মিথ্যা কথা বলবো না। যুবকটা কিন্তু তার আগে রাতে জিনা করেছে, এমন শুনতে সে নবীর দরবারে যে হাজির, এমন শুনতে নবী বলছে, বাবা সবাই কথা বলো, তুমি কি করেছো রাতে? হুজুর আমি অমুকের মেয়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছি, তবে হুজুর আমি মিথ্যা কথা বলি না, সত্য বলেছি, কারণ আপনার কাছে ওয়াদা করেছি সদা সর্বদা সত্য কথা বলবো। তবে আজকের দিন থেকে আমি ওয়াদা করছি হুজুর জীবনে আর জিনা করব না। ধরে একটু জোরে হবে না? মদ পান করে দিন গেছে রাসূলুল্লাহর দরবারে, সত্য কথা বলছে, হুজুর মদ পান করে ফেলেছে। এই মদ পান ওমর হুজুর খুব রাগী ছিলেন, রাগী ছিল, এক মাতাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মনে মনে করছে আল্লাহ সবার দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। এখন রাস্তায় যেতে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সন্দেহ হয়, ওমর হুজুরের সঙ্গে দেখা। যেতে মাতাল মনে মনে করছে, আল্লাহ আজকে তো মদের বোতল আমার কাছেই আছে, আজ সামনাসামনি ওমর, আল্লাহ জানি না আজ আমার বরদান চলেই যাবে, তবে তোমার কাছে ওয়াদা করছি আল্লাহ যদি তুমি এই মদের বোতলকে দুধে পরিণত করে দিতে পারো, আমি জীবনের মধ্যে ওয়াদা করছি আল্লাহ জীবনে মদ খাবো। এটা সবাই মিলে বলছো, আরো জোরে হবে না? এই ভাঙরে ক্রিকেট খেলা হয় না? এখন এক বলে যদি 6 রান দরকার থাকে, বা অনেক আইপিএল দেখা হয় তো, দেখেন অনেকে। এখন ধরেন আপনি একটা টিমকে সাপোর্ট করে, লাস্ট বলে ছক্কা দরকার, কত রান? 6 রান। ম্যাচটা কি 8টা, খুব টান হয় না? একদম অনেক টান ম্যাচ হয়ে যায়। এখন ধরেন আপনি যে টিমকে সাপোর্ট করেন, সেই টিমের ব্যাটসম্যান লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে, তখন আপনি চিৎকারটা স্লোলি দিবেন না জোরে? বিশাল হবে না যে ছক্কা বলে বিরাট চিৎকার দিবেন? তাহলে আপনার টিমকে সাপোর্ট করেন, আপনার টিমের ব্যাটসম্যান ছক্কা মেরেছে বলে আপনি খুশি হয়ে জোরে চিৎকার দিচ্ছেন, আর আমরা আল্লাহর এই রাসূলুল্লাহর হাদিসের কথা শুনে, কবরের আলোচনা শুনে, দ্বীনের কথা শুনে আমরা এই সুবহানাল্লাহ যে বলি, এটা তো আল্লাহর প্রশংসা করি, এতে কি আমরা নারাজ হই? তাহলে সবাই মিলে বললে কি 8টার আমার কষ্ট হয় মনে হচ্ছে? ভাঙরের মানুষ টিম তো আলাদা হবে, দেখি তো না, এই দিকের সামনের ভাই বলছে পিছন দিকে সব ফাঁকি দিচ্ছে, সামনের গুলো চুপ করেন, পিছন দিকের গুলো একটু বলেন দেখিনি। না রে তাকবীর, একসঙ্গে সবাই মিলে উচ্চ আওয়াজে না রে তাকবীর, মাশাআল্লাহ। মানুষ অনেক চালাক না, দেখবেন তাকবীর দিলে আওয়াজ জোরে, ঠিক না? আগে মানুষ অনেক বোকা ছিল। আমাদের দেশে 2 ভাইয়ের নাম ছিল মুবারক আর মসি। কি নাম বললাম? মুবারক আর মসি। এখন ঈদের সময় লোক যে কি বলে? ঈদ মুবারক বলে তো? ঈদ মুবারক বলে না সবাই? ঈদ মুবারক দিয়ে মুছে এখন ঈদ মুবারক মানা করে, এখন মুবারক যত ঈদ মুবারক বলছি তো মসি খেপে লাল হয়ে যায়, বলছে তোরা আজকে ঈদ করতে এসেছিস, তুই বড় ভাইয়ের নাম বলবি আর আমি কি বেকার? লাস্টে গেলে এখন কিছু মানুষ ওকে খুশি করার জন্য ঈদ মসি বলছে, বলা যাবে?
তাহলে আগেকার যুগে মানুষ এত বোকা ছিল, আর এখন দেখেন চালা কত হতে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই জানিস আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ সুলি খায় আর আল্লাহ আল্লাহ। এখন সুদ খা গুনাহ না সব কথা বলে, সুদ খা কি সব গুনাহ? কেন না কেউ যদি এক দিরহাম পরিমাণ আমাদের এখানে ধরে করেন 70 থেকে 75 টাকা কি আরো বেশি হবে, আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা বলছি, 70 থেকে 75 টাকা পরিমাণ যদি কেউ সুদ খায় 37 বার জিনা করলে যত গুনাহ হয়, ওই 70 থেকে 75 টাকা সুদ খেলে তত গুনাহ। বুঝা আসছে আমার ভাইরা? তাহলে অবিলম্বে যারা সুদের কারবার করে এই জিনিসকে বর্জন করা লাগবে। ঠিক ঠিক। এখন হুজুর বলছে, হাগো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো? বলছে জানি তো, ওইজন্য ব্যাংকের বই আমার নামে নাই। তো চালাক, ব্যাংকের বই আমার নামে নাই, আমার স্ত্রীর নামে করা আছে। কথা বুঝতে পারছেন আমার ভাইরা? যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ভাই তো যে কথা আলোচনা করছিলাম, তাহলে আজ আটটাকে আমাকে ভালো লাগবে, আমরা জোরে জোরে যদি সুবহানাল্লাহ বলি আমাদের গুনাহ তো হবে না। তাহলে একসঙ্গে আমরা সবাই মিলে বলবো, একসঙ্গে যখন সুবহানাল্লাহ দরকার হবে আমরা একসঙ্গে সুবহান। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জাগানা জুড়ে মুহাম্মদু কা নিশানা থেকে जाता है, জাগানা জুড়ে মুহাম্মদু কা নিশানা ठहर जाता है, জাগানা জুড়ে মুহাম্মদু কা নিশানা ठहर जाता है, तो फिर चलता हुआ किदम, तो फिर चलता हुआ किदम जमाना ठहर जाता है। जोरे बोलबे আরেকটু জোরে হবে। तो फिर चलता हुआ किदम जमाना ठहर जाता है, कसम खा के मैं कहता हूँ के गारे सूरत पर जाकर, कसम खा के मैं कहता हूँ के गारे सूरत पर जाकर, कसम खा के मैं कहता हूँ के गारे सूरत पर जाकर, जमाने पर यारों का याराना ठहर जाता है। আরো জোরে হবে না? जमाने पर यारों का याराना ठहर जाता है, गवाह है मौजूदे नबूवी के दीवारे के सजदे में। जोरे बोलबे ना सुभान अल्लाह। আরেকটু জোরে হবে না? गवाह है मौजूदे नबूवी के दीवारे के सजदे में, गवाह है मौजूदे नबूवी के दीवारे के सजदे में, नवासा हो जो कंगरो नवासा हो जो कंगरो तो आना ठहर जाता है, नवासा हो जो कंगरो तो आना ठहर जाता है, जगह हो तो बचाना है, जगह बातिल मिटाना है। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে হবে না? जगह हो तो बचाना है, जगह बातिल मिटाना है, जगह हो तो बचाना है, जगह बातिल मिटाना
वहाँ मेरे मोहम्मद का वहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है वहाँ मेरे मोहम्मद का दीवाना ठहर जाता है अल्लाह अल्लाह। আমার ভাইরা যুবকেরা তো ভাই যে কথা বলছিলাম তাহলে ওমর হুজুরের কাছে মাতালটা মনে মনে তওবা করলো আল্লাহ তুমি যদি মদের বোতলকে দুধে পরিণত করতে পারো জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করে দেবো। ওমর হুজুর বলে এই দেখা কি আছে যখনই বগল তুলে দেখে আল্লাহর হুকুমে ওই মদের বোতলটা দুধে পরিণত করে। আরেকটু জোরে হবে না তো এইদিকে সাহাবী এখন যে সাহাবীর কথা বলছিলাম মনে আছে তো সাহাবী মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে বলেছে কি কথা বলবো না মিথ্যা কথা বলবো না। সাহাবী মদ খেয়ে রাসূলুল্লাহর দরবারে গেছে বাবা কে কি করেছো বলো। সাহাবী বলে হুজুর তওবা করছি আজ জীবনে তবে আজকে আপনার কাছে ওয়াদা করছি মদ আমি হুজুর খেয়ে ফেলেছি তবে আজকে ওয়াদা করছি আমি জীবনের মতো মদ খাবো। আরেকটু জোরে হবে না কটা দুটো অভ্যাস ছেড়ে গেল। দ্বিতীয় নাম্বার সাহাবী আবার আসে হুজুর আমি জীবনে মিথ্যা কথা বলবো না আপনার কাছে ওয়াদা করেছি হুজুর আপনার কাছে ওয়াদা করছি হুজুর আজকের দিন থেকে আমি কথা দিলাম নামাজ পড়বো। সাহাবী তাহলে একটা ভালো আমল মানুষকে পরিবর্তন করে ঠিক কি না একটা ভালো আমল তো সেরকম দেখবেন একটা গুনার কাজ মানুষকে ধ্বংস করে ঠিক না ভুল বলছি। যখন দেখবেন মানুষ একটা কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে গেল আস্তে আস্তে দেখবেন একটা গুনাহ করতে করতে সে যদি তওবা করে না ফিরে আসে তাকে বিভিন্ন গুনার মধ্যে তাকে বেষ্টিত করা হয় ঠিক কি না শয়তান বিভিন্ন ধরনের গুনার মধ্যে তাকে ফেলে দিবে আস্তে আস্তে করে সে বড় গুনাহগার হয়ে যাবে ঠিক কি না আমার ভাইরা। তাই অচিরে আপনার আমার কাজ হলো তওবা করা। নেতাজিরা আপনি আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ আল্লাহকে আমাকে কবুল করে নেবেন। ভাই তো আমি যে কথা আলোচনা করতে করতে এই প্রসঙ্গে আসলাম তাহলে নেতা চিনেন মুখকে কন্ট্রোল করেন। তাহলে আজ আজকে আমি দেখেন দিকে আজকে যে কথা বলছিলাম তাহলে আমরা যদি টিকিট নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাব। সেই টিকিট হলো কলেমা। আজকে দিকে এই কলেমাকে মিটানোর চেষ্টা চলছে তবে আজকে এই ভাগরের জমিনে বসে বলে যাচ্ছি মানুষ যদি হাজারো চেষ্টা করে ইসলামকে কলেমাকে কেউ কোনোদিন মিটাতে পারবে? আওয়াজ জোর করে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? ইনশাআল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি যতদিন এই দুনিয়াতে আল্লাহ গোলাম না থাকবে মুস্তাফা জানের রহমত গোলাম না থাকবে ইনশাআল্লাহ तमाम পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডা উড়বে। জোরে বলে আরো জোরে বলে কেউ মিটাতে পারবে? কারুর ক্ষমতা নেই ঠিক কি না আমার ভাইরা যুবকেরা তরুণেরা তাহলে আজকে হবে আমরা নেতা চিন্তা আমল করব ঠিক কি না বলেন ইনশাআল্লাহ। কবরে গেলে তাহলে নবীকে কবরে এনে হাজির করানো হবে তাহলে আগে নেতা চিনে তুমি আমল করো চাই আমল করো দেখবেন দাড়ি রাখেন নবী চিনে দাড়ি রাখেন আল্লাহ আটটা দাড়ি রাখাকে কবুল করেন। জোরে বল আমার ভাইরা তাহলে নবীকে কবরে না হাজির করানো হবে। যে নেতা চিনতে পারবে তার কবরে নাজাত যে নেতা চিনতে পারবে না তার কবরে নাজাত নাই। আর দুনিয়ার জমিনে দেখতে পাওয়া যাবে কবরে একটা হাদিসে বলা হচ্ছে তিনটে সওয়াল করা হবে মান রাব্বুকা তোমার রব কে মা দীনুকা তোমার দিন কি মান নবিয়ুকা তোমার নবী কে তোমার রব কে প্রশ্ন কেন করা হবে মুফাসসিররা ব্যাখ্যার মধ্যে লিখছেন অনেকে দেবদেবীর পূজা করে তোমরা কাকে রব বলে মেনেছো তখন আমরা উত্তর দেব কি রাব্বি। জোরে বল আমাদের তো মুখস্থ হবে মুখ দিয়ে বলো সব হবে রাব্বি। সবাই মিলে জোর করে বলেন রাব্বি আল্লাহ। আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি তাহলে ফার্স্ট প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি দ্বিতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন কোন ধর্ম দিয়ে আল্লাহকে মানো? খ্রিস্টান তারাও আল্লাহকে মানে না ইহুদি তারাও আল্লাহকে মানে কোন ধর্ম দিয়ে আল্লাহকে মেনেছো তখন আমরা উত্তর দেব দ্বীনি ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে উত্তর কি হবে দ্বীনি ইসলাম ধর্ম দিয়ে আল্লাহকে মেনে নিয়েছি। তৃতীয় প্রশ্ন করার দরকার নাই। করছে কেন ওমান নবিয়ুকা তোমার নবীটাকে তোমরা কাকে নবী বলে মেনেছো তখন আমরা উত্তর দেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই উত্তর দিয়ে দেব তার কবরটা আল্লাহ জান্নাত পর্যন্ত সুরঙ্গ করে দেবে।
আরেকটু জোরে বলবে না? আর যদি উত্তর না দিতে পারি কি হালত হবে বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো ভাইগুলো বাবুগুলো সব বসে আছে, হঠাৎ করে বাড়িতে কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে যায় না? একটা ভয় টাইপের অন্তরে এসে যায় না? আর তুই সঙ্গে সঙ্গে মোবাইলে ফ্ল্যাশ লাইট অন করে কি আটটাকে ভয় লেগে যায়। তাহলে আজকে চিন্তা করে দেখেন দুনিয়াতে কারেন্ট চলে গেলে যদি এত ভয় লাগে, যে কবর কোন জায়গায় ফাঁকা থাকে, চেপে চেপে মাটি, ঠিক না ভুল বলছি? কবর কোন জায়গায় ফাঁকা রাখে না, চেপে চেপে মাটি যায়। দেখবে সেই কবরে এত অন্ধকার হবে, ভয়ানক অন্ধকার, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। সেই কবরে যদি আমরা আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো, যদি আমল করে যায়, যদি নেতা চিনতে পারি, ইনশাআল্লাহ নেতার ওসিলায় কবরটা তার বেহেশতের গোলাপ ফুলের বাগান হয়ে যাবে। জোরে জোরে দাঁড়িয়ে রেখে যদি কবরে যেতে পারি, আল্লাহর ফেরেশতারা দেখলেই চিনবে এটা হলো গোলামে মুস্তাফা। জোরে বলে ঠিক কি না ভুল? আর তা না হলে ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে। এই যে আমার হাতটা এই জায়গায় ছেড়েছে, আমি বুঝতে পারছি না কোন জায়গায় হাত ছেড়েছে। আরে কথা বলো। সে ফেরেশতা চোখেও দেখতে পাবে না, কানেও শুনতে পাবে না। এই যে কোন জায়গায় মারলে যে অনুভূতি হয়, অনুভূতি শক্তি হবে না। যতদিন ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব টু ঈশা, ঈশা টু আবার ফজর, কন্টিনিউয়াসলি তার মার। আর যদি আমল করে যায়, আল্লাহ তার কবরটাকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিবে। জোরে বলে ভাই নেতা চিনবো। আল্লাহ রাসূলের দেখেন নেতা চিনেছিল সাহাবা হুজুররা। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত সাদ। খুব কালো রঙের দেখতে, এত কালো আটটা কেউ পছন্দ করবে না, কেউ বিয়ে করতে চায় না। আজ দেখবেন সমাজে কালো মানুষের কপালে খারাপই আছে, ঠিক কি না? কথা বলে আছে না নাই? কালো মেয়ে হলে বিয়ে চাই। বাস্তব কথা, আমি এটা আমাকে বলার জন্য নয়, আপনারা বাস্তবকে ভেবে বলুন। কালো মেয়ে হলে চট করে বিয়ে করতে চাই কেউ? দেখবে না ছেলে, কারণ রাসূলুল্লাহ জামানায় ছিল দ্বীনের দিকে লক্ষ্য করে। আর এখন আমাদের মেয়ের বাপেরাও দেখবেন আল্লাহ রাসূল মেয়েদের বিয়ে দিয়েছে টাকা দেখে বিয়ে দিয়েছে। হযরতে নাই ভাববেন হযরত উসমান গনি বড় লোক ছিলেন, অবশ্যই রাসূলুল্লাহ বলেছিলেন, রাসূলুল্লাহর প্রথম কন্যা ইন্তেকালের পর আরেক কন্যার সঙ্গে উসমানের বিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন যদি আমার আরেকটা কন্যা থাকতো আমি উসমানকে আরেকটা কন্যার সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলে আরো জোরে হবে। আর হযরতে আলী তিনি বড় লোক ছিলেন। কথা বলে আম্মা জান আল্লাহ রাসূলের বেটি ফাতেমার বিবাহের বন্দোবস্ত করা হলো। খেয়াল করে শুনে সবাই বিয়ের প্রস্তাব দেয়, বড় বড় কোটিপতি সাহাবারা বিয়ের প্রস্তাব দেয়। সবাই সবার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। সবাই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিল। চারজন মিলে হযরত আলীকে ডাকলেন। আটটা আবু বকর ওসমান সবাই মিলে বলে আলী তুমি একবার যাও না। ওমর সবাই মিলে ডেকে বলে আলী তুমি একবার যে বলে দেখো প্রথম দিন হযরতে আলী গেলেন রাসূলুল্লাহর দরবারে, যে লজ্জায় কোনো কথা বলতে পারে না বেরিয়ে চলে। দ্বিতীয় দিন গেলেন, খুব খেয়াল করে শুনে কেন কথাটা বলছি, খুব দ্বিতীয় দিন গেলেন, দ্বিতীয় দিন যে কথাটা বলতে যাবে দ্বিতীয় দিন হযরত আলী বলতে পারলেন, আবার ফিরে চলে। আল্লাহ নবী হুজুর একটা কথা বলবো। আল্লাহ বললেন বাবা আলী কি বলবে বলো, কিছু বলতে পারে। আল্লাহ নবী আলীকে কাছে ডেকে বললেন বাবা আলী তুমি যে আমাকে ধরে একটা কথা বলবে বলছো, তোমার কথাটা কি হুজুর? আল্লাহ নবী বলছে বাবা তুমি কি বিয়ে করতে চাও? যে রাসূলুল্লাহ আটটি যদি দিতে চান আমি করতে রাজি। জোরে বলবেন আরেকটু জোরে হবে। হযরতে আলী বলছে এমন সময়তে আল্লাহ নবী বললেন ঠিক আছে যাও আলী, আমি রাসূলুল্লাহ তোমার সঙ্গে আমার ফাতেমার বিবাহ দিয়ে দিলাম। জোরে বলবেন না, কারণ আলী আর ফাতেমার বিয়ে স্বয়ং আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে হবে। আল্লাহ নবী বললেন বাবা আলী বিয়ে তো করলে দিন মোহর আদায় করতে হয় না? বিয়েতে দিন মোহর কথা বলে হযরত আলী বললেন বাবা আলী তোমাকে আমি ছোট থেকে জানি তুমি মোহর আদায় করবে, টাকা কই? হুজুর আমার কাছে টাকা নাই। কি আছে? হুজুর আমার কাছে তরবারি আর ঢালটা আছে। আল্লাহ নবী বললেন যাও বাবা আলী তরবারি যুদ্ধের জন্য প্রয়োজন, তুমি যাও এই ঢালটাকে নিয়ে চলে যাও। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনা বাজারে চলে গেলেন, মক্কা বাজারে চলে গেলেন।
নবী গোলামে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুজরামা মদিনার বাজারে ঢালখানা কি বিক্রয় করতে চলে গেলেন প্রতিমধ্যে হযরত উসমানের সঙ্গে দেখা হলো হযরত উসমান বলে ও রাসূলুল্লাহ সাহাবী ও হযরত আলী তুমি কোথায় যাচ্ছ হযরত আলী বলে ভাই উসমান আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে আমি আলী বিবাহ ঠিক করে দিয়েছে আমি আলী আমার এই ঢালটা বিক্রি করতে যাচ্ছি এখন বলেন তো আমাদের ঘরে যদি বড় জামাইকে এখন উসমান গানি রাসূলুল্লাহ জামাই তো নবী কি উসমানের সঙ্গে আলোচনা করলেন কথা বলেন আর আমাদের ঘরে যদি এখন যদি মেয়ের অন্য শালীর বিয়ে দিবে যদি বড় জামাইকে না বলে জামাই ফর্মে ফিরে যাবে ঠিক না ভুল বলছি হ্যাঁ বাস্তব না হ্যাঁ না আমার ভাই হযরত উসমান তিনি বললেন ভাই আলী যাও আজকের দিনে আমি তোমার এই ঢালটা কিনে নিলাম জোরে বলবেন না তবে আলী তোমাকে তো বিয়েতে কিছু গিফট দিতে হবে যাও এই ঢালটা আবার আমি গিফট হিসেবে তোমাকে উপহার দিয়ে দিলাম জোরে বলবেন হযরত আলী ঢাল সহ নিয়ে রাসূলুল্লাহর দরবারে এসে হাজির আল্লাহর নবী দরবারে এসে হাজির হয়ে গেলেন আটটা বিবাহ কমপ্লিট হয়ে গেল নবীকে সমস্ত কথা বললেন দেখেন কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এটাই হযরত আলীকে যে নবী বিবাহ দিলেন আলী হুজুরের কি টাকা দেখে রাসূলুল্লাহ বিবাহ দিলেন কি দেখলেন ছেলে তাদের খেয়ালাতটা ছিল আল্লাহ আল্লাহ রাসূলের জোরে বলে আমার ভাইরা এদিকে সাহাবী দেখেন কেমন নেতা মেনেছে সাহাবী বলেন হুজুর কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিয়ে কেউ আমাকে বিয়ে করতে চায় আল্লাহ নবী বলছে এই ব্যাপার যাও তুমি চলে যাও আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম যাও তুমি আমার কথা বলবে হুজুর তবে বলছেন তো একটা কাগজে লিখে দেন আল্লাহ নবী কাগজে লিখে দিলেন যাও তুমি আমার অমুক সাহাবী আব্দুল ওয়াহাবের কাছে চলে গেলে সালাম দিলেন কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয় তিনবার যদি সালাম উত্তর পান আপনি কথা বলতে না পেলে রিটার্ন ফিরে আসবেন তিনবার সালাম দিলেন সালাম দিয়ে উত্তর পেলেন কি ব্যাপার আল্লাহ নবী পাঠিয়েছেন আমি আহলে সুফা একজন আমার নাম সাদ আজকের দিনে 8টার কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে জোরে বলবেন মেয়ের বাপ বলছে তুমি এত কালো আর আমার মেয়ে হচ্ছে হুরে মদিনা মদিনার হুর তুমি এই কালো লোকটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব আর তুমি ঠিক বলছো নবী পাঠিয়েছে লোকটি সাহাবীটি বাড়িতে চলে গেলেন যে দেখেন মেয়ে কাঁদে এখন মেয়ের মুখের দিকে তাকিয়ে বাপ কিছু বলতেই পারেন হয়তো ভাবছে লোককে এই সাহাবীকে কালো দেখে হয়তো কাঁদছে মেয়ে তখন বলে আব্বা আমি এইজন্য কাঁদিনি আটটি কারণ আমি মেয়ে এইজন্য কাঁদি আমার বিয়ে স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে যে বিয়েতে আল্লাহ আল্লাহ রাসূল রাজি আমি মেয়েও সে বিয়েতে রাজি আরো জোরে হবে না কিন্তু আমাদের এখনকার যুগের মেয়েরা এরকম ছেলে বিয়ে করবে মডেল ঠিক না ভুল ছেলে কতটা স্টাইলিশ ছেলে স্টাইল কেমন ছেলে দেখতে কেমন ছেলে প্রফেশনাল কেমন স্ট্যাটাস কেমন এরকম দেখে স্মার্ট ছেলেটা কতটা কিন্তু একবার দিনদারের দিকে দেখে না বাট মেয়েও বিয়ে করতে গেলে যুবকরা বিয়ে করতে চায় মেয়ে শুধু রং ফর্সা হলেই হলো ঠিক না ভুল তাতে মেয়ে যা পারে করে ভুল বলছি রাসূলুল্লাহ বলছেন তোমরা নারীদেরকে বিয়ে করবে 4টে গুণের কারণে নাম্বার 1 তার সৌন্দর্য নাম্বার 2 তার বংশ মর্যাদা নাম্বার 3 তার ধন সম্পত্তি নাম্বার 4 তার দিনের দিকটা দেখবে তবে দিনের দিকটাকে লক্ষ্য করে বিয়ে করবে যদি এই ওসিয়াত না মানো তারা বাদ ইয়াদাকা এই হাদিসের শেষ অংশে বলা হচ্ছে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হোক আজকে দেখেন যত বেশিরভাগ ঘরে দেখবেন স্বামী স্ত্রী এত অশান্তি কেন বলেন তো যুবক নতুন বিয়ে করে নতুন কি মহব্বত আর তারপরেই দেখবেন একটু হোয়াটসঅ্যাপ গালি বউ সুন্দর ঠিক না ভুল বলছি আরে হ্যাঁ না বলো আমার ভাই এই সমস্যা কেন বলেন তো আমরা নবীর হাদিসের প্রতি মানে উল্টো আমল করেছি যার কারণে আজকে দেখেন আমাদের পরিস্থিতি এরকম ভাইরা যুবকেরা তো সাহাবীর মহিলা বললেন আব্বা জান যে বিয়েতে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ জি আমি মেয়েও সে বিয়েতে রাজি মেয়ের বাপ দৌড়ে আসলেন হুজুর 8টি সাজকে পাঠিয়েছিলেন বেয়াদবি maaf করেন হুজুর আমার মেয়ের সঙ্গে 8টার সাজের আমি মহিলার বাপ হয়ে আমি কথা দিলাম দুজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব বলবেন না আল্লাহ নবী সাদের বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলেন কত
400 দিরহাম 400 দিরহাম মোহর ধার্য হলো। নবী বলছে বাবা সাহেব মোহর কই? হুজুর 8টি বিয়ে দিয়েছেন, 8টি দেন, 8টি তো বিয়ে ঠিক করে দিয়েছেন, কোথায় পাবো আমি? 8টি দেন। আল্লাহ নবী বললেন যাও আমার জুননুরাইন ওসমান গাড়ির কাছে চলে যাও, আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে চলে যাও, দুজনের কাছ থেকে যে টাকা নিয়ে আসো। যাও দুজন মিলে দুজনের কাছে চলে গেলেন, টাকা আনতে গেলেন। এরকম ভাবে অনেকজন দিলেন, 600 দিরহামের অধিক টাকা হয়ে গেল। যাও তো তুমি এগুলো নিয়ে মদিনায় তোমার স্ত্রীর বাসর রাতের কেনাকাটা করতে যাও। মদিনার বাজারে কেনাকাটা করতে গেছে কে, যেমন একজন জিহাদ ঘোষণাকারী, একজন ঘোষণা করছে কে আছো চলো আল্লাহর স্বার্থে, দ্বীনের স্বার্থে, কুরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দিনকে জিন্দা করার জন্য তোমরা কারা আছো আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে জিহাদের ময়দানে যেতে চাও, তোমরা কারা কারা আছো তৈরি হও। সাদ কনফিউজের মধ্যে পড়ে গেল, মনে মনে করছে আমার কাছে আমার নবী আগে না আমার স্ত্রী আগে, নবী আগে না স্ত্রী আগে, আগে কে? এই দু চারজন মিলে বলছেন নবী তো সবাই জান নাকি? জানতো। আমরা কারা কারা নবীকে ভালোবাসি একটু হাত তুলে দেখাবে? না রে তাকবীর, আরো আওয়াজটা জোর করে বলেন না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ নবীকে জানে রহমত মুস্তাফাকে তো আমরা মহব্বত করি। সবাই মিলে বলছে আজকের দিনে যাই যে দেখি, সবাই মিলে বলছে ব্যাপারটা কি? তবে মনে মনে কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছে আমার কাছে আমার নবী আগে না আমার স্ত্রী আগে। কেন না হাদিস পাকের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই। মি ওয়ালিদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন, সর্বাপেক্ষা আমি রাসূলুল্লাহ যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা দুনিয়াতে প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে দেখেন সমস্ত কিছু থেকে কাকে আগে বেশি ভালোবাসতে হবে? নবীকে। এখন সাদ মনে মনে করছে যে নবী না থাকলে আমি তো এই মেয়ে পেতাম, জোরে বলবেন না? চলে গেলেন, বলে আমার স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনতে লাগলেন। যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের মুখোশ পরে আটটার পর্যন্ত সব মুখোশ পরে ঘোড়ায় করে আটটার তলবার নিয়ে জিহাদে হাজির। প্রথমে লড়াই করতে কেউ বুঝতে পারে, তারপরে কালো পাছা দেখে আল্লাহ রাসূলের সাহাবারা চিনতে পেরে গেল, নবী চিনতে পেরে গেলেন। বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি আজকে স্ত্রী, আজকে কি জন্য এখানে এসেছো? হযরতে সাদ মনে মনে নিয়ত করছে আল্লাহ যুদ্ধ করব, যুদ্ধ করতে করতে শহীদ হব, তোমার জান্নাত পেয়ে যাব। জোরে বলবেন না? জিহাদ, এই নিয়ত করে জিহাদের ময়দানে নেমে গেছে, যুদ্ধ করতে লাগলেন। হুজুর শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের পাশে সবাই মিলে যে সাদের কথা নবীকে বললেন যে হুজুর সাদ শহীদ হয়ে গেছে। সাদের কবরের পাশে দাঁড়িয়ে নবী একবার কেঁদে ফেললেন, আবার মুচকে মুচকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বললেন বাবা সাদ তুমি আজকের দিনে কাঁদো? নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি একবার কাঁদছেন আবার মুচকে মুচকে হাসছেন, এর কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী মুসলমান করে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও সাহাবারা আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না, আমি রাসূলুল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। কেন না আমি রাসূলুল্লাহ আমার সাথে কবরে দিকে কেন না কেঁদে ফেলেছিলাম, কেন আমার সাথে দুনিয়ার কথা চিন্তা করেছিল, কিন্তু আমার আল্লাহ পাক আমার সাথে কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন মুচকে মুচকে আসতে লাগিয়ে আল্লাহ নবী সাহাবাদিও কি আল্লাহ নবী বলতে লাগে ও সাহাবারা আমি রাসূলুল্লাহ কেন আমার সাথে কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কেন মুচকে মুচকে আসছিলাম? কেন আমার সাথ কালো, দুনিয়ার জমিনে কালো মানুষের কেউ সম্মান দেয় না, কেন না হযরতে বিলাল ছিল কালো। ঠিক কি না? হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, কালো মানুষ বলে যে আমার সঙ্গে মুসাফা করে না। হযরতে বিলাল আল্লাহ নবী ডাক দিয়ে বললেন এ হযরতে বিলাল চলে যাও চলে যাও, একখানে কুরবানি নিয়ে আসো। হযরতে বিলাল একখানে কুরবানি নিয়ে আসলেন। আল্লাহ নবী বললেন ওগো বাবা বিলাল
অর্ধেক খুরমা তুমি খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল অর্ধেক খুরমা খানা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবী হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী জুতা খানা খেয়ে, আল্লাহ নবী বিলালের জুতা খানা খেয়ে সাহাবাদেরকে প্রমাণ করে দিয়েছিল আমার রাসূলুল্লাহ কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকে। কোন বিলালের কথা বলি, মদিনার মসজিদে বিলাল আযান দিত, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে জানালো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের কণ্ঠস্বরটা আমাদের ভালো লাগে না, বিলালের আযান আমাদের পছন্দ হয় না, বিলালকে আযান দেওয়া থেকে বরখাস্ত করুন। আল্লাহ নবী কি জানিয়ে দিয়েছিলেন, ওগো বাবা বিলাল চলে যাও, চলে যাও, তোমাকে আর আযান দেওয়া লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। হযরতে বিলাল কারো শুরুকে কোনো কথা না বলে নিজে বাড়িতে চলে গেলেন। তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক বলা ইয়ার মালিক আল্লাহ, তুমি সম্মানের মালিক, তুমি কালো খোরার মালিক, তুমি আল্লাহ যদি আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথাটা না বলতে পারি, আমি বিলাল বুক কেটে মারা যাব। আল্লাহ তুমি আমার উপরে যথেষ্ট হয়ে যাও, আল্লাহ তোমার উপরে ভরসা করে রইলাম। পরের দিন ফজরের সময় হয়ে যায়, মদিনার মসজিদে আযান হয় না, কে আযান কানা দিবে, মদিনার মসজিদে আযান হয় না, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহকে বলে দাও, কেননা বিলালের আযানটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা ঘরটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও, হে হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলাল কাবা সাথে উঠে গিয়েছি, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমাকে দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ কাবা বানিয়েছে। আরো জোরে হবে না হুজুর? আর আপনি সাদের কবরের দিকে তাকিয়ে কেন হাসছিলেন? বাবা, আমার সাদ কালো ছিল, দুনিয়ার মেয়ে ছেলে সাদকে বিয়ে করতে চাইতো না, কিন্তু আমার সাদ কবরে আল্লাহর জান্নাতি হয়ে জান্নাতি হুরগুলো সাদের কবরে নেমে গেছে। আমি রাসূলুল্লাহ হাসতে লাগি, জোরে বলে কথা বুঝতে পারছেন আমার ভাইরা? হালাল আমরা নেতা চিন্তা অনেকটা রাত হয়ে গেছে, আর বেশি নয়, কথা বুঝতে পারছেন? প্রায় 12টা বেজে গেছে, আমি 11:30টার মধ্যে শেষ করে দেওয়ার কথা ছিল, 12টা এখনই অলরেডি প্রায় বেজে গেছে। যাই হোক, আপনারা কষ্ট পেলেন, তবে স্মরণ করেন মরণকে। আজকে যেহেতু ভাই আমি অন্য বিষয়ের উপর আলোচনা করতে পারতাম, যেহেতু আজকে এটা কবরের উদ্দেশ্য করে একটা সবরে শ্রেণীর মাহফিল, একটা দোয়ার মাহফিল, ঠিক কি না? প্রতি বছর হয়। আমার ভাইরা এই গ্রামবাসী এলাকা সবাই মিলে বসে মাশাআল্লাহ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সকলে যতটুকু আলোচনা করলাম, কেউ কষ্ট পেলেন? যে কষ্ট পেলেন জি ভাই, যতটুকু আলোচনা করলাম আল্লাহ জানো সকলকে আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কবরকে স্মরণ করুন, নিজের মরণকে স্মরণ করুন। রাসূলুল্লাহ বলছে কাফা বিল মাউতে, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। ভাই বিদায় বেলাতে আবার বলে গেলাম, রাসূলুল্লাহ নামাজ মুখো হন, মসজিদ মুখো হন, রাসূলুল্লাহ সুন্নাতকে দাড়িকে ভালোবাসুন, রাসূলুল্লাহ সুন্নাতকে ভালোবাসুন, আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ যতটুকু বলালেন, কেউ কষ্ট পাননি? কেউ কষ্ট পেয়েছে? কারা কারা ভাই বলে একটু ভালোবাসেন হাত তুলে দেখাতে দেখেন।
এই হাতগুলো মুনাফিকি হাত নয় তো, একদম অন্তর থেকে বলছেন তো? নারে তাকবীর, হাত তুলে রাখেন, আল্লাহ দেখতে পাচ্ছে তো, আল্লাহ সাক্ষী আছে। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত চাওয়া, অন্তর থেকে ভাইয়ের ভালোবাসা দিলেন। আল্লাহ যারা অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে, আল্লাহ দুনিয়ায় রাখেন একসঙ্গে মিলেমিশে, আল্লাহ আখিরাতে যেন আমাদেরকে এক জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা পাক মাহফিলে দাঁড়িয়ে সবাই নবীর সামনে একটু সালাম দেব। সকলে দাঁড়ান। ইয়া নবী ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি ভাই সকলে আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো। দোয়া চার আগে আমি একটু তওবা করব। আপনাদেরকে তওবা করার ক্ষমতা আমার নাই, আমি আমার গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা চাইবো। আপনারাও যে যার নিজেদের গুনার দিকে খেয়াল করে আল্লাহর কাছে তওবা চান, আল্লাহ জীবনের গুনাহকে maaf করে দিবে ইনশাআল্লাহ। আমরা বেগুনাহ মাসুম হয়ে বাড়ি ফিরে যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন। যাই হোক, বিদায় বেলায় আবারো যে আশা করছি কেউ কষ্ট পাননি তো? ওই পিছন দিকে আমার ভাইগুলো বসে আছে, কষ্ট পাওনি তো? আলহামদুলিল্লাহ। ভাই যাক তাবারক শুরু করুন। বললাম তো একটা উর্দু একটু সাউন্ডটা একটু বলো তো, কমিয়ে দিয়েছি না? কমিয়ে দিয়েছি, একটু সাউন্ডটা বাড়াতে পারেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা একবার দুরূদ শরীফ আল্লাহ दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुमसे कोई नहीं सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन चाँद से बढ़ के गए तेरी प्यारी नबी चाँद से बढ़ के गए तेरी प्यारी नबी मेरे प्यारे नबी मेरे प्यारे नबी तुमसे कोई नहीं सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन आका मेरा जुबाले एक क्या संग है आका मेरा जुबाले एक क्या संग है आप तो हो गए क्या मक्का के मकी सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन सय्यदुल अंबिया खातमुल मुरसलिन उनकी रूह आती भीगी बात क्या कीजिए उनकी रूह आती भीगी बात क्या कीजिए जिनके खातम हुए जिब्राइल आमीन जोरे हो सुभान अल्लाह। আরেকটু জোরে বলবেন?
सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन तू मेरी जान है मेरा ईमान है तू मेरी जान है मेरा ईमान है तेरा फरमान है तेरा फरमान है अना खातिमुन नबीय्यीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन सय्यदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा जन्म আমার নবীর যুগে হলে কেমন কত जन्म আমার নবীর যুগে হলে কেমন কত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন কত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন কত জন্ম আমার নবীর যুগে হলে কেমন কত জন্ম আমার নবীর যুগে ভাই আজকে এটা সবচেয়ে মাহফিল দুয়ার মাহফিল প্রতিটা মানুষকে কবরে যেত ঠিক কি না মরণ থেকে কেউ রেহাই পাবো কথা বলে রেহাই পাওয়া যাবে ডাক্তার দেখিয়ে যদি ভাবি ডাক্তার দেখিয়ে বেঁচে যাব বড় ডাক্তার মারা যাবে যদি ভাবি দোয়া দাবি করে আমরা বেঁচে যাব পীর আউলিয়া নবী রাসূল তিনারা ইন্তেকাল করতেন না তাহলে মরতে যদি হয় মরণের মতো কাজ করে চলো আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে দুনিয়ায় থাকতে আটটি নিচে কবরে যাবেন তার আগে কবরে যাওয়ার পূর্বে দুনিয়াটা হলো আপনার আমার জন্য একটা আখিরাতের খাতি এখানে যেমন চাষ করব আমরা আখিরাতে যে রাখুন ঠিক কি না তাহলে আজ আপনাকে আমাকে ভাবতে হবে বাবেরা ভাইরা বসেছেন খুব গভীর মনোযোগ সহকারে ওয়াজটি শুনেন একটু কেন না আজ আপনারা এখানে বসেছেন যদি জ্ঞান ওয়াজের দিকে না থাকে ওয়াজ লাভ হবে কথা বল কোনো লাভ হবে কি কোনো লাভ নাই মনোযোগ সহকারে খবর নিয়ে দেখে বিশ্বের বুকে যত আল্লাহর ওলিরা হয়েছে এই ওয়াজের মাহফিলে ওয়াজ শুনে এক একজন আল্লাহর ওলি হয়েছে জোরে বলবেন না আর একটু জোরে হবে না তাহলে আজ আপনি আমি সেই জায়গায় বসেছি নিজের মরণকে স্মরণ আল্লাহ রাসূল বলছেন কাফা বিল মউতে তোমরা মরণকে স্মরণ করো জেনে রাখেন হে যুবক আজ আপনি এই জায়গায় বসে আছেন আলহামদুলিল্লাহ যুবক ছেলেগুলো এই মাহফিলে বসে আমাদের মনটা ভরে যায় যে আমাদের যুবক ভাইগুলো এই মাহফিলে বসেছে কেন না এই যুবকগুলোকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসেন জোরে বলবেন না আল্লাহ রাসূলের এক সাহাবী রাসূলুল্লাহ ওয়াজের মাহফিলে বসে ওয়াজ করছেন এক সাহাবী দাঁড়িয়ে আছেন সাইডে খুব খেয়াল করে শুনে যুবককে রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আল্লাহ রাসূল নিজের শরীর থেকে চাদরটা খুলে দিলেন সে সাহাবী নাম ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল চাদরটা খুলে দিলেন বাবা যুবক হে যুবক তুমি আমি নবী চাদরটা খুলে দিচ্ছি চাদরটা নিয়ে নাও চাদরটা খুলে রাসূলুল্লাহ বললেন বাবা তুমি চাদরটা নিচে বিছিয়ে ওই চাদরের উপরে তুমি বসো জোরে বলবেন তাহলে দেখেন আজ আপনাকে আমাকে ভাবতে হবে নিজের ভাই আজকে বাড়িতে চলে যাবে আটটি তো যা সারা সাথে কি ঘুম এসে যায় মানুষ একটু হাঁপু ঘুম এসে যায়
আপনি যে বাড়ি মাথা দিবেন সঙ্গে সঙ্গে ঘুম এসে যাবে? আসবে না। একটা মিনিটের জন্য আজ এসেছে আপনাদের ভাইজান হিসাবে বলে দিয়ে যায়, একটা মিনিটের জন্য আপনি ভাবুন বাড়িতে যে চিন্তা করবেন যে আমি এই মুহূর্তে মরে যাব, আমি মারা গেছি, আমার আত্মীয় স্বজন ছেলে পুলে সবাই আমার সাইডে এসে কাঁদছে, একটু পরে আমাকে গোসল দেওয়া হবে, সেখান থেকে আমাকে খাটিয়ায় করে তুলে আমাকে জানাজার ময়দান ওখান থেকে আমাকে কবরে নিয়ে যাবে। আমি কবরে গেলে আমাকে তিনটে সওয়াল করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আমি আল্লাহর কাছে যে মুখ নিয়ে দাঁড়াবো, যদি জবাব দিতে পারি তবে নাজাত, তা না হলে অন্ধকার কবরে আমি আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো। একবার কি চিন্তা করে দেখেছি সেই দিনের কথা? আমরা আজ দুনিয়া করে কিন্তু আজ আমরা অস্থির হয়ে যাচ্ছি। একবার রাসূলুল্লাহ বললেন কাফা বিল মউতে, তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। মুসলমান বলেন ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, আর গোলামেরা কবরে মাহফিলে বসেছে, সবরে মাহফিল দিয়েছে, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী জানিয়ে দেন বদকার বেঈমান দুজনের লাশ গুঞ্জান কবজ হয়ে যাবে। আল্লাহ নবী বলে যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের রূহ বেরিয়ে যাবে, তাদের রূহটাকে যখন বার করে আল্লাহর ফেরেশতারা ধরাধরি করে নিয়ে যাবে, তাদের রূহটাকে এত খুশবুতে থাকবে, তাদের রূহটার জন্য তাদের আত্মীয় স্বজন এলাকাবাসী সালামতে থাকবে। আমার আত্মীয় স্বজনেরা, আমার পাড়া প্রতিবেশীরা এলাকাবাসী সালামতে থাকবে। এটা কার রূহ? কোন এর বাপের নাম কি? এমন সময় আল্লাহর ফেরেশতারা বলবে এটা অমুক গ্রামবাসী, অমুকের পুত্র, অমুকের রূহ, তার জন্য তাই এলাকাবাসী আত্মীয় স্বজন বাপ মায়ের নাম হবে এরকম ভাবে তার রূহটাকে ধরাধরি করে আল্লাহ পাকের প্রথম আসমানের ফেরেশতারা নিয়ে যাবে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এরকম ভাবে সাত তবক আসমানি করে আল্লাহর মুমিন বান্দাদের রূহকে জান্নাতি করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ মুমিন বান্দাদের রূহটাকে জান্নাতি করা। আল্লাহ রাসূল বলছেন পক্ষান্তরে যারা বদকার হবে, বেঈমান হবে, তাদের রূহটাকে বার করে নিয়ে যাওয়া হবে। এত কষ্ট দিয়ে নিয়ে যাওয়া হবে, আপনার দুর্গন্ধ উঠতে থাকবে। আজকে ভাই বলুন দেখিনি, দুনিয়ার জমিনে একটা রাস্তাঘাটে যদি কুকুর মারা যায়, এই আপনারা শুনছেন, কুকুর যদি মারা যায়, যে জায়গাটায় কুকুর অনেকদিন মারা গেছে ওই জায়গাটা আমরা নাক টিপে যেতে হইতো নাকি? নাক টিপে যেতে হয় না? এত গন্ধ, তবুই তো ওই গন্ধ বাতাসের মধ্যে ছড়িয়ে যায়। দুনিয়া এত বড়, দুনিয়ার জায়গায় গন্ধ চলে যায়। এ যুবক, আল্লাহ রাসূল বলছেন বদকারের রূহটাকে বার করা হবে, তাদের রূহটাকে এত কষ্ট দিয়ে বার করা হবে, তাদের রূহ দিয়ে দুর্গন্ধ বাইরে হতে থাকবে। দুনিয়ার মানুষ যদি বদকার বেঈমানের রূহটার গন্ধ শুনতো তাহলে তারা বুঝতো যে দুনিয়ার মানুষ হার্টফেল করে যেত। তাদের রূহটাকে কষ্ট দিয়ে নিয়ে যেতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে এরকম ভাবে সাত তবক আসমানে নিয়ে যাওয়া হবে, তাদের রূহটাকে জাহান্নামে করা হবে। আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দাকে গোসল দেওয়া হবে। দেখবেন আমরা গোসল দিলে খুব কি জোরে জোরে ঘুরিয়ে দিই না টিপে টিপে সাবান ঘষি? আস্তে আস্তে দিই না, খুব মৃদু স্লোলি। কেন না দেখবেন, হে ভাই, যুবক ভাইরা আজকে চিন্তা করে দেখো, কোন ভাইয়ের হাত ভেঙে গেছে সেই জানে হাত ভাঙার জ্বালা, ঠিক কি না? কোন মানুষের পা ভেঙে গেছে, কারুর শরীর খারাপ, তার কষ্ট সেই জানে। কিন্তু দুনিয়ার কষ্টের থেকে 70 গুণ বেশি কষ্ট হলো মরণের কষ্ট। বান্দা যখন রূহ বেরিয়ে যাবে সে বলতে থাকবে, মুখ দিয়ে কথা বলতে পারবে না, কিন্তু বলবে এই আমার আত্মীয় স্বজনেরা এই একটু আগে আজরাইল ফারিস্তা আমার রূহকে বার করে নিয়ে গেছে, তোরা আমাকে এত জোরপূর্বক ঘোরাস না, আমি কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল বলছেন বান্দাকে গোসল দেওয়ার পর বান্দার মাথার গোড়ায় ইয়াসিন শরীফ, সূরা রহমান শরীফ পড়া হয় না? স্বাভাবিকভাবে আমরা পড়ি। আল্লাহ রাসূল বলছেন যখন পড়া হয়, যেমন মানুষ যখন পানিতে হাবুডুবু খায়, যখন নাকটা পানি থেকে উপরে উঠে যায় যতটা তারা শান্তি পায়, আল্লাহর বদকার বান্দারা শান্তি পাবে। তাদের খাটিয়ায় করে আটটা জানাজার ময়দান ওখান থেকে গোরস্থানের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে বদকারের লাশকে খাটিয়ায় করে গোরস্থানের দিকে নিয়ে যাবে, আল্লাহর মুমিন বান্দাদেরও লাশকে খাটিয়ায় করে গোরস্থানের দিকে নিয়ে যাও। মুসলমান বলেন মেরা পাড়া তরুণেরা,
আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ নবী বলে দেন যারা বদকার হবে তাদের লাশটাকে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হবে। তারা তাদের এলাকাবাসীদের ডাক দিয়ে বলতে লাগবে, হে আমার এলাকাবাসীরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাদের এত তাড়াতাড়ি কবরস্থানে দিকে নিয়ে যাও না, কেননা বনের মধ্যে যা ভয়ঙ্কর আযাব দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী বলে দেন পক্ষান্তরে যখন কোনো নেককার আল্লাহর মুমিন বান্দাদের লাশটাকে খাটিয়ায় করে যখন যাওয়া হবে, তারা তাদের এলাকাবাসীদের ডাক দিয়ে বলতে লাগবে, হে আমার এলাকাবাসীরা, হে আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমাদের লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো, কেননা আমার কবরের মধ্যে আমি যা নিয়ামত দেখতে পাচ্ছি, যদি তোমরা দেখতে পেতে আমাকে তাড়াতাড়ি কবরস্থ করে দিতে, কেননা আমার কবরে আমি আল্লাহ পাকের রহমতে জান্নাত দেখতে পাই। আল্লাহ নবী বলে এরপরে বান্দাকে কবরস্থ করে দেওয়া হয়। কবরস্থ করার পরে বান্দাকে যখন 41 পা মুরাদ এসেছে, 41 পা আসতে যতক্ষণ সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। প্রতিটা বান্দা বান্দি কবরে উনকা নাকি ফেরেশতা সারাগে, প্রতিটা বান্দা বান্দি কবরে হযরত লুকমান আলাইহিস সালাম আসবে, বান্দাকে সে তুলে বসাবে। আল্লাহ পাকে বান্দারে আল্লাহ তোকে 60 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 40 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোকে 50 বছর হায়াত দিয়েছিল, তো যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছিস? আজকে খাতা কলমে হযরত লুকমান আলাইহিস সালাম বলবে, আল্লাহ পাকে পাকিস্তানে আমরা কি দুনিয়া থেকে খাতা কলম নিয়ে এসেছি, আমরা আজকে দিনে লিখবো, না কোথায় পাবো? হযরত লুকমান আলাইহিস সালাম কি নেককার বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দি মুখের দিক থেকে এক টুকরা কাপড়ের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপড়ের টুকরাটা হলো তোমার জন্য খাতা, সাদা তাবুলটা হলো তোমার জন্য কলম, মুখের থুতুটা হলো তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদা তাবুলে করে লিখতে থাকবে, লিখতে লিখতে বান্দা মুখের থুতু ঘুরিয়ে যাবে, তথাপি লেখা শেষ হবে না। হযরত লুকমান আলাইহিস সালাম প্রতিটা বান্দা বান্দি গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যারা নেক কাজ করে যাবে তাদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ পাক আফসোস করে বলতে লাগবে, ওরে আমার বান্দাদের তোদেরকে খেতে পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত গুনাহ কাজ করেছিস। বান্দারে তোদেরকে খেতে পথে আনার জন্য আমি আল্লাহ পাক আবার আউলিয়া বান্দা দিয়ে তৈরি করেছি, তারপরেও তোরা এত গুনাহ কাজ করেছিস। বান্দা ভেবেছে দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে কি? জোরে বলে পার হওয়া যাবে না। আল্লাহ পাক নামাজ পড়েছিলাম, তোমার ফেরেশতারা লিখে না, আল্লাহ পাক জানাবে হে আমার বান্দারে, তবে আজকে দিনে আমি আল্লাহ পাক আমাকে সিজদা দে, বান্দা সিজদা দিয়া তুই হয়ে যাবে। তুমি আমি কি বলে দেখাই পাবো, তোমার আমার মুখ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক এই মুখ দিয়ে বান্দাটা কোনদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ে না, এই মুখ দিয়ে বান্দাটা বান্না করেছে, এই মুখ দিয়ে বান্দাটা পড়ে জীবনা করেছে, চকুলখুরি করেছে, এই মুখ দিয়ে বান্দাটা মিথ্যা কথা বলেছে। এরকম ভাবে আপনারা আমার পাশ সাক্ষী দিতে লাগবে। আল্লাহ পাক ও খোদা আল্লাহ এই পা দিয়ে বান্দাটা কোনদিনই আল্লাহ মসজিদের দিকে যায় না, মাদ্রাসা দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, এই পা দিয়ে বান্দাটা মাথায় গিয়ে বসে পড়ে চকুলখুরি করে বেরিয়েছে। এরকম
ভাবে জিলাপি গিয়ে গান বাজনা শুনেছে এরকম ভাবে আপনার আমার কান সাক্ষী দিতে লাগবে আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা কোনদিনই পাক পবিত্র কালামুল্লাহ শরীফ শুনে না আপনার হাদিসের কথা শুনে না এই কান দিয়ে বান্দাটা গান বাজনা শুনে কাটিয়েছে এরকম ভাবে পরের গীবত বিল্লাহ মিথ্যা কথা শুনেছে এরকম ভাবে প্রতিটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে লাগবে এরকম ভাবে আপনার আমার চোখ সাক্ষী দিবে আল্লাহ পাক এই চোখে আপনার বান্দাটা কোনদিনই আল্লাহ ভালো জিনিস তাকায় না এই চোখ দিয়ে বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে এই চোখ দিয়ে বান্দাটা খারাপ জিনিসকে লক্ষ্য করেছে ও যুবকেরা ও নবীর গোলামেরা এরকম ভাবে প্রতিটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে চোখ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আজকে বলুন তো আমরা এই চোখ আল্লাহ কত বড় নিয়ামত আমরা কি চিন্তা করে দেখেছি চোখে ফোঁকা পড়লে পানি বের হয় না বের হয় না চোখে ফোঁকা পড়লে পানি বের হয় আবার দেখবেন শরীর দিয়ে ঘাম বের হলে একটা পানি বার হয় না কথা বলো বার হইতো এখন ওই ঘামের যে পানিটা চোখে দিলে কি জ্বলবে না জ্বালা দেখেন একই মানুষের শরীর দিয়ে দুই ধরনের পানি বের হচ্ছে দেখেন আজকে চোখে ফোঁকা পড়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে পানি লাগাই কিন্তু জেনে রাখেন আল্লাহ আপনার আমার শরীরের মধ্যে এমন একটা মিশ্রণ করে রেখে দিয়েছে যখনই তোমার চোখে কিছু লেগে যাবে তৎক্ষণাৎ ওই পানি দিয়ে সে দেখবেন আপনার আস্তে আস্তে চোখ আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে জোরে বলে ঠিক কি না ভুল তাহলে এই চোখ আল্লাহ আমার দেখবেন আজকে আপনি দুটো চোখকে আপনি প্র্যাকটিক্যালি নিজেকে দিয়ে ভাবুন আজকে দুটো চোখকে আপনি বন্ধ করে রাখবেন যে আল্লাহ তো ইচ্ছা করলে আমাদের পারতো না এই ক্ষমতা কারা একটু জোরে মুখ দিয়ে কথা বল আল্লাহ রাগ করছেন নাকি এই রাগ করছেন মুখ দিয়ে কথা বলতে নেই নাকি আমরা এই চোখ আল্লাহ ইচ্ছা করলে কানা করতে পারতেন কিন্তু দেখেন আল্লাহ প্রতিটা মানুষকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দেখে করে দিয়েছে জোরে বলবেন না অনেক মানুষ দেখবেন আটটা দুটো হাতি খুঁড়া আছে না দুটো হাত নাই দুটো পা খুঁড়া এরকম ভাবে দেখবেন পায়ে চলতে পারে না আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হয় আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ দুটো হাত দিয়েছেন আল্লাহ আপনি আমাদেরকে সুস্থভাবে পাগুলোকে ঠিক রেখেছেন ঠিক কি না ভুল তাহলে আল্লাহ শুকর আদায় করতে হয় এত কিছু নিয়ামত এই যে পাকে আজকে তোমার হাত কেটে গেলে আপনার হাত একটা আপনি ছুরি দিয়ে কেটে ফেলেছেন ওই হাতটাকে আপনি ট্রিটমেন্ট করার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে দৌড়েছেন হে যুবক তুমি আজকে যে হাতকে ভালোবাসো যদি আমল না করে যাও এই হাত কিয়ামতের দিন তোমার গুনার বিচার ঠিক কি না আজকে তুমি কাজ করো সব সময় এই চোখকে জানবেন চোখে আমার কোনো কিছু পড়ে যাবে কিনা আপনি চোখকে কাজ করেন চোখকে কত ভালোবাসে একটা মানুষ ভালোবাসে আরে হানা বলো চোখকে অনেক ভালোবাসে চোখের মুখে কোনো কিছু পড়তে দেয় না জানবেন এই চোখ কিয়ামতের দিনে তুমি যদি নেক আমল না করে যাও চোখ তোমার বিরুদ্ধে চারণ করবে এরকম ভাবে যে কানকে আমরা লাগাতে দিই না এই কান তোমার বিরুদ্ধে চারণ করবে সব অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে চারণ করবে আল্লাহ বলবে যা এই বান্দাকে জাহান্নামে করবে বান্দাকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে বান্দা হাউ হাউ করে কাঁদবে আল্লাহ আমার এই শরীরে আল্লাহর ফেরেশতাদেরকে কাঁদতে থাকবে আর বলবে আল্লাহ ফেরেশতারা আমার এই শরীরে আযাবে জাহান্নামের কষ্ট আমি সহ্য করতে পারবো না আমি অন্যায় করেছি ঠিকই কথা কি আমাকে একটু সময় দিবে আমি আল্লাহর সঙ্গে যে কথা বলে আসি মুসলমান বলে মেরা পাড়া তরুণেরা ও যুবকেরা ও নবীর গোলামেরা এই বান্দাটাকে একটু শুনে দেয়া করে বান্দাটা কাঁদতে আল্লাহর কাছে দৌড়ে যাবে আল্লাহর আশীর্বাদের কাছে আসবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ অন্যায় করেছে ঠিকই কথা গুনাহ করেছে ঠিকই কথা পাপ করেছে ঠিকই কথা আল্লাহ পাক বলে নাকি আপনি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাকা আল্লাহকে হাওয়া যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম ও আমার আল্লাহ জানাবেন সত্যাত্তি আমার বান্দা সত্য কথা বলেছে ওরে আমার ফেরেশতারা চলে যাও আমার বান্দা জীবনের গুনাহটাকে
থাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তাকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা হালাল চিন্তা করে দেখে। এরপরে রাসূলুল্লাহ বলছেন বান্দাকে কবরস্থ করা হবে, মুনকার নাকির ফেরেশতা আসবে, বান্দা মাথার দিক থেকে প্রবেশ করতে থাকবে। যদি দুনিয়ার জমিনে আমি আপনি নামাজ পড়ে যাই খাঁটি ভাবে, আল্লাহ নামাজের আমলের জবান চেক করে। জোরে বলবেন না? দরকার আছে না নাই পড়া? যদি মুনকার নাকির কবরে যাবে সর্বপ্রথম বান্দার মাথার দিক থেকে প্রবেশ করতে থাকবে। আপনি যদি দুনিয়ার জমিনে এমন বান্দা আছে নামাজ পড়ে কপালকে কালো করে ফেলেছে, আবার এমন বান্দা আছে নামাজ পড়ে দেখবেন নামাজে দুনিয়ার চিন্তা ভাবনা এসেছে। ঠিক না? আছে না? মসজিদ মুখ হয়ে যায়, এত গজব কেন এসে ভাবতে হবে না? এগুলো কিন্তু দুনিয়ার কোন মানুষের ভুল নয়। দেখবেন আমাদের চোখে চোখে বললে আমরা কথা বলে দেখতে পাই। কি গো ভাই, বলো আমাদের যদি কোনো মানুষের চোখে চোখে পড়ে কেউ দেখতে পাই না, উপরে নালে আয়নার সাহায্যে নিতে হয়। তো সেরকম আপনার দেখবেন আমরা কোনদিন আমাদের দোষ দেখতে পাই না। জেনে রাখবেন আমরা সমাজকে গালি দিই, যুগকে গালি দিই, এই যুগটা খারাপ যাচ্ছে। খবরদার, ভাঙরের মানুষ আমরা দিওকে বলে দিয়ে গেলাম যুগকে গালি দেওয়া যাবে না, সময়কে গালি দেওয়া যাবে না। কারণ যুগ নিয়ন্ত্রণ করে আল্লাহ, সময় নিয়ন্ত্রণ করে আল্লাহ। এই যুগের মানুষ আমরা খারাপ, ঠিক কি না? এই সময়ের মানুষ আমরা খারাপ। অনেক মানুষ বলে আমাদের কপাল খারাপ। জেনে রাখবেন যে কপাল আল্লাহ সিজদা দেয় সে কপাল কোনদিন খারাপ হতে পারে? দোকানে ব্যবসায় লাভ হতেই পারে। আমরা বলে যে আমাদের কপালটাই খারাপ, এত লস খেয়ে গেছি। খবরদার, কপালকে খারাপ বলবেন না। আমার ভাইরা মসজিদ মুখ হন, গজব আসে কোনো কারণে। জানবেন যে সমাজে মদ পান ব্যাপক হারে বেড়ে যায়। এখন মদ পান বেড়েছে না কমেছে? কথা বলে অনেক বেড়েছে না? সমাজে রাস্তাঘাটে দেখবেন এমন আছে, সমাজে কিছু মাতাল, স্ট্যান্ডার্ড মাতাল আছে না? দেখবেন যারা মানে ডেলি অর্থাৎ প্রতি সব সময় মদ খায়, লোকদেরকে চিনে না মাতাল বলে। কিছু লোক আছে লুকিয়ে, ঠিক না? ভুল বলছি? ওরা নিজেরা কিনতে যায় না, অন্য মানুষকে দিয়ে কিনতে পারে। এরা হচ্ছে স্ট্যান্ডার্ড মাতাল। দেখবেন ওদেরকে বলবে তোদেরকেও কিছু দিব, তোরা আমাদের এনে দে। ঠিক না? ভুল বলছি? সমাজে দেখবেন এরকম মাতাল আছে ভাইরা। এই সমাজে মদ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। আর জানবেন যে সমাজে মাতাল বেশি, আল্লাহর গজব অনিবার্য সেই সমাজ। ঠিক না? ভুল বলছি? এই কথা বলেন আমার ভাইরা। কেন না দেখবেন মদ খাওয়া অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না? হয়ে যাবে। মদকে হারাম করেছে কে? আল্লাহ। আল্লাহ হারাম করেছে, তুমি খেতে যাও কেন? এক মাতাল প্রতিদিন বলছে স্ত্রী আমি আজকে মদ খেতে যাচ্ছি, রাত্রে যদি আমিও বাড়ি আসি দরজা খোলার দরকার নাই, যত রাত্রি হোক দরজায় যতই আঘাত করি দরজা খোলার দরকার নাই। স্ত্রী বলছে ঠিক আছে। স্বামী মদ খেতে চলে গেছে, মদ খেয়ে এসে 8টা গভীর রাত্রে স্ত্রী দরজায় আঘাত করছে, স্ত্রী দরজা খুলল, স্ত্রী দরজা খুলতে চায়। লাস্টে গেলে এখন মাতালের ঘড়ি, স্ত্রী কার পালন করছে? স্বামীর হুকুমই পালন করছে। লাস্টে গেলে সে মদের যোগী বলছে ওরে মা তোর পায়ে পড়ি তুই দরজা খোল। কে বলছে? মাতাল। এখন তার যে ছেলে খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আজ থেকে 3 বছর আগে তোমার মা তুমি আমার মাকে নিয়ে টানাটানি করছো। মাতাল তখন মদের ঘড়ি ভাই। তাহলে আজকে বলে সমাজে এই মাতাল ব্যাপক হারে বাড়ে, তাহলে এই সমাজে গজব অনিবার্য। শুধু তাই নয়, জিনা আজকে দেখবেন এখন জিনা বেড়েছে অনেক বেড়েছে। আজ থেকে 15 বছর ভাইগুলো সব বসে আছে, বুকে হাত রেখে কথা বলুন তো 15 বছর আগে কোনো ছেলে আর মেয়ে রাস্তায় হাত ধরে ধরতে পারতো? লজ্জা লাগতো না? বা তারা হাত ধরলেও সাইডে গেলেও অনেকটা ডিসটেন্স থাকতো, কেউ বুঝতে পারতো না। কিন্তু এখন দেখবেন হাত ধরে ঘোরা তো দূরের কথা, আরো রাস্তাঘাটে ওপেনলি খারাপ কাজে লিপ্ত হয়, কেউ কোনো কথা বলে? তাহলে দেখেন যত দিন যাচ্ছে মানুষের লজ্জা, আল্লাহ রাসূল বলেছেন আল হায়া উসবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। মানুষের লজ্জা বলে জিনিস ঠিক না? দেখেন জিনার কাজ রাস্তাঘাটে ওপেনলি খারাপ কাজে লিপ্ত হচ্ছে, কোনো লজ্জা নাই। ভাইরা রাসূলুল্লাহ বলেছেন যে সমাজে দেখবে যে টাইমেতে কুকুর যেমন রাস্তাঘাটে খারাপ কাজে লিপ্ত হয়, মানুষের মধ্যে একদল মানুষ হবে ওরকম খারাপ কাজে লিপ্ত হবে। জানবেন আমাদের সবথেকে একটা বড় আলামত
তাহলে দেখেন আর যে সমাজে জিনার কাজ বেশি হবে আল্লাহ গজব নিবার সমাজ। এখন দেখেন জিনার কাজ বেশি, একটার পর একটা দেখেন না কোভিড কি যাচ্ছে মনে হচ্ছে ছেড়ে দিয়ে চলে যাওয়ার কথা হচ্ছে না, আবার ঘুরে এসেছে নতুন করে ভাইরাস এসে অমিক্রন, কত বুঝতে পারছেন না, নতুন করে আবার লকডাউন করা, এখন লকডাউন পিরিয়ড চলছে অলরেডি, জেনে রাখে। তবে আল্লাহর উপরে যদি ভরসা আছে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, তুমি যতই চেষ্টা করো যে আল্লাহ তোমাকে লকডাউন ফার্স্ট ওয়েভ থেকে বাঁচিয়েছে, জোরে বলেন বাঁচিয়েছে কে? আরে আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহর নামটা বলতে কি বলতে কেন, আরো জোরে বলেন বাঁচিয়েছে কে? আল্লাহ। সেকেন্ড ওয়েভ থেকে বাঁচিয়েছে কে? আল্লাহ। ইনশাআল্লাহ ভরসা যদি আল্লাহর উপরে থাকে, আমার আল্লাহ তোমাকে থার্ড ওয়েভ থেকেও বাঁচাবে, জোরে বলে আরো জোরে বলে, ঠিক কি না ভুল আমার ভাইরা? তাহলে নামাজ আমরা পড়বো, কবরে আযাব থেকে বাঁচবো। আজকে কবরের উদ্দেশ্য করে মাহফিল দিয়েছেন সবরে সানি ভাই, খুব খেয়াল করে শুনুন। কবর আজকে আমরা হয়তো আমাদের অন্তরে এমন হয়ে গেছে, কেন না অন্তরকে তিন ভাগে ভাগ করা হয়। কভাগ তিন ভাগ, কভাগ তিন ভাগ। নাম্বার 1 কলবে সলিম, নাম্বার 2 কলবে মরিদ, নাম্বার 3 কলবে মাইয়িত। সলিম মানে সুস্থ অন্তর, আল্লাহর ওলিদের অন্তর হচ্ছে সুস্থ, জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? কারণ তাদের অন্তর সুস্থ, এজন্যই মরণ ঠিক কি না? আল্লাহর ওলিদের দাদা হুজুরের এক খলিফা ছিলেন, নাম হযরত হাফিজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার হতে গেলেন, হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম করতে হয় না? অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম করতে হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দিল। আল্লাহর ওলির লাশকে আমরা পোস্টমর্টম খানায় যেতে দেব না। সবাই কাঁদতে লাগে, বলে না পোস্টমর্টম খানায় যেতে দেব না। আল্লাহ পাকের ওলি হযরত হাফিজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি পুরি মুতাকে দিনেরা কেঁদে দোয়া দিয়েছিল, এই প্রচার করে না আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না, মহিনা খানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়ি পাল্লা জোর করো, দাড়ি পাল্লা একদিকে, আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও আরেকদিকে পাল্লা। আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকে বেশি টাকা দিয়ে কানামারি করে দেবো, তথাপি হুজুরুল্লাহ থেকে পোস্টমর্টম খানায় নিয়ে যাও না। আল্লাহর ওলির লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটু গানি ছুরি চালানো হয়েছে, ওই কাটা অস্ত্রটা দেখে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ করা বেজে উঠেছে। আরো জোরে হবে। তাহলে ইনাদের কলব হচ্ছে সলিম, সুস্থ। আল্লাহর ওলিদের কলব কি? সুস্থ। জোরে বলো সুস্থ। তারা আল্লাহর কাছে যা দোয়া চায় আল্লাহ কারেন্ট করে কবুল করে। জোরে বলবেন না? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? তাহলে ভাবতে হবে। আর 2 নাম্বার হচ্ছে কলবে মাইয়িত, যাদের অন্তর মরে গেছে। এই অন্তরে যতই আল্লাহর কথা বলেন, কোরআনের কথা বলেন, কোনদিন কাজে লাগবে কেন? কথা বলেন কাজে লাগবে না। আর 3 নাম্বার হচ্ছে কলবে মরিদ, অসুস্থ। মানে অসুস্থ হলে সুস্থ করা যায় না। আমরা যদি স্বাভাবিক ভাবে অসুস্থ হই, আমরা কার কাছে? ডাক্তারের কাছে। ভালো করার মানে কে? আল্লাহ। কিন্তু এখন বলেন তো, সবাই বসে আছে বুকে হাত রেখে কথা বলবে। ডাক্তারের কাছে গিয়ে যদি ভালো হয়ে যায়, কেউ বলে আল্লাহ ভালো করেছে না, বলে অমুক ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছে। আমি ওটা বলছি না, ভালো করেছে বেশক আল্লাহ, কিন্তু মানুষ কি মুখ দিয়ে বলে আল্লাহ ভালো না, বলে অমুক ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দিয়ে ভালো হয়েছে, বলে না? আমার ভাইরা যুবকেরা, তাহলে এই মরিদকে সুস্থ করা যায়। দেখবেন খবরদার অন্তর দিয়ে ভাবুন কবরে গেলে, কারণ হয়তো আজকে অনেক মানুষের চিন্তা ভাবনা হতে পারে ভাই, কিন্তু একবার চিন্তা করে দেখুন, এক্ষুনি যদি মারা যায় আল্লাহর কাছে মুখ নিয়ে দাঁড়াবো, তাহলে নামাজ ইখলাসের সঙ্গে পড়বো, বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষের ভুল হয়ে যায়, নামাজে অমনোযোগী হয় না, তা বলে নামাজ ছেড়ে দিবেন। এক লোক বলছে হুজুর আমি সূরা কাফির পড়ি না, কুলি আইয়ুল কাফির একটা আছে তো, বলছে কেন? বলছে হুজুর যদি কোথাও ভুল হয় যায়। কত বুঝতে পারছেন? এমন লোক আছে নামাজ পড়তে চাই না, বলছে নামাজ পড়লে শুনেছি আল্লাহ রেজেক দাতা, নামাজ পড়লে আল্লাহ রুজি বাড়ায়, তো আমি নামাজ পড়ছি, আমি আরো অধঃপতনে নেমে যাচ্ছি, ওই জন্য আমি লাগে নামাজ ছাড়া যাবে?
এই ছাড়া যাবে? ছাড়া যাবে না। তাহলে কবরে মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম কোন দিক দিয়ে আসবে বান্দা? মাথার দিক থেকে। নামাজের আমল তখন বলবে। অনেক মানুষের হয়ে যায় অমনোযোগী। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন ফতোয়া জানার জন্য। কি জানার জন্য? ফতোয়া। আল্লাহ রাসূলের কাছে যে ফতোয়া জানবে। রাসূলুল্লাহ দরবারে আল্লাহ নবী নাই। হযরত আলী হুজুরের সঙ্গে দেখা। কার সঙ্গে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সঙ্গে দেখা হলো। হযরত আলী জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আল্লাহ নবীর কাছে এসেছিলাম, একটা ফতোয়া জানতে এসেছি। হুজুর, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, কিন্তু নামাজে দাঁড়িয়ে আমার দুনিয়ার কথা চিন্তা পড়ে যায়। আমার মনে মনে হয় নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে নাকি, আমার নামাজটা হবে কিনা এই চিন্তা হয়। আল্লাহ নবী সাহাবী হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন, না, তোমার নামাজ হবে না। ভাই পিছন দিকে একটু ভিড় হচ্ছে বেশি, একটু সামনের দিকে আগিয়ে কাছে থাকলে মহব্বত বাড়ে। যে একটু আগে আসবে, একটু সামনের দিকে আগিয়ে আসে, একটু আগে বাপগুলো ভাইগুলো একটু আগে আসে। এটা আওলাদ বলছে, একটু শুনে এই ছাগাগুলো পুরো করে একটু আগে চলে এসো ভাইরা। তো এদিকে হযরত আলী ডিরেক্টলি ফতোয়া দিয়ে দিলেন, না, তোমার নামাজ হবে না। ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিলেন। যুবকটা আরো কনফিউজের মধ্যে পড়ে গেল। হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল আমার নামাজ হবে না, যাই বাড়ি চলে গেছে। যুবকটা আরো চিন্তার মধ্যে পরের দিন আসছে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ নবীকে এসে সমস্ত কথা জানালেন। এই শুনছেন তো? আল্লাহ নবীকে এসে সমস্ত কথা জানালেন, হুজুর আমি ফতোয়া জানতে এসেছিলাম, আমি নামাজে দাঁড়াই, মাঝে মাঝে আমার দুনিয়ার খেয়ালত এসে যায়, দুনিয়ার চিন্তা নামাজে দাঁড়িয়ে আমার হয়ে যায়। আমি আলী হুজুর ফতোয়া দিয়েছি কে? হযরত আলী। এই যে প্রশ্ন করছে আপনারা রাগ করছেন, কারণ কি বলেন তো? প্রশ্ন এই জন্য করাই ছিল জীবন মাইন্ডে সেট হয়ে যাবে। ভাই শুনে রেখে দেন, এমন সময় তো হযরত আলী হুজুর আল্লাহ নবীকে বলেন, আলী হুজুর ডিরেক্টলি আমাকে ফতোয়া দিয়ে দিয়েছে যে নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি আরো কনফিউজের মধ্যে পড়ে গেছি। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী, আমি নবী, আমার কাছে শুনুন। কাছে ডাকলেন, কাছে ডেকে হযরত আলীকে কাছে ডেকে বলে, বাবা আলী, যাও তো 2 রাকাত তুমি উযু করে পরিপূর্ণভাবে উযু করে 2 রাকাত নামাজ পড়ো। যদি 2 রাকাত নামাজ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলবেন। হযরত আলী চিন্তা করলেন, ভালোভাবে উযু করলেন, উযু করে হুজুর 2 রাকাত উযু করে হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেছেন। এখন আলী হুজুরের মনে চাদরের চিন্তা ঢুকালো কে? কথা বলে নবীজি। এখন আলী হুজুর প্রথম রাকাত নামাজ পড়ছে, মনে মনে করছে, খুব মনোযোগ সহকারে নামাজ পড়লেন। প্রথম রাকাত নামাজ খুব মনোযোগ সহকারে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজে দাঁড়িয়েছে হযরত আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিবে বলল, তো আম্মা জান আয়েশা দিবে না আম্মা জান হাফসা দিবে, কার চাদর দিবে? এখন বলেন, এই যে নামাজে দাঁড়িয়ে আলী চিন্তা করলেন, নামাজ করলেন, নামাজ থেকে ভারে আলী আল্লাহ নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। আল্লাহ নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে। সেটা বলবেন? দুজনের দিকে তাকিয়ে হাসে। এমন সময়তে আল্লাহ নবী জিজ্ঞেস করছে, বাবা আলী, কি ব্যাপার, হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। দেখবেন এখানে বোঝানোর জন্য একটা বলছি, কোন ভালোবাসার ব্যক্তি যদি তাকে কিছু গিফট করে উপহার দেয়, সে ব্যক্তি অনেক এক্সাইটেড হয়ে যায় না? হয় না? অনেক এক্সাইটেড হয়ে যায়। তো হযরত আলী চিন্তায় পড়ে গেছে। এখন নবী কাছে ডেকে বললেন, বাবা আলী, তুমি আমার সবসময় কাছের সাহাবী, আমার ডানে বামের সাহাবী। বাবা আলী, তুমি যদি নামাজে দাঁড়িয়ে তোমার যদি দুনিয়ার চিন্তা এসে যায়, তাহলে ওটা হওয়া স্বাভাবিক। তা বলে আমি বোঝানোর জন্য বললাম যে হযরত আলী নামাজে মনোযোগী ছিল, এটা বলছি না, অনেক মনোযোগী ছিল। হুজুরের পায়ে এক টাইমে যুদ্ধ করতে হুজুরের পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর লেগেছে। তীর ঢুকে যাওয়ার পর বার করা কঠিন না? বার করা অনেক কষ্ট। তীর ঢুকে গেছে, বার করতে পারে না। তীর টানে আর তার শরীরের চামড়া সমস্ত সব বেরিয়ে যায়। হযরত আলী যন্ত্রণা সহ্য করতে পারে না। সাহাবা হুজুররা কোনো প্রকারই তীর বার করতে পারে না। আল্লাহ নবী সাহাবা চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা আবার
তীরখানাকে বার করতে লাগে আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পা থেকে আবার তীরখানা বার করতে লাগে চামড়া সব বেরিয়ে যায় সাহাবা হুজুরা চিন্তার মধ্যে পড়ে গেলে আলী পা থেকে কি করে তীর বার করা যায় চলে যায় আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে আসে আল্লাহ নবীকে সালাম দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন ও বাবা সাহাবারা কিছু সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার জামাতা আলী পায় তীর লেগে গেছে তীরখানা বার করতে পারে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন তীরখানা বার করি আলী শরীর থেকে গোশত সব বেরিয়ে যায় যন্ত্রণা সহ্য করতে পারে না কি করব সেই জন্য আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও বাবা সাহাবারা ও বাবা সাহাবারা চলে যাও আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই অবস্থায় তীরখানাকে বার করে নেবে ও যুবকেরা ও নবীর গোলামেরা আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবী জামাতা হযরত শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী হুজরা মুবারকে রাখো তবে নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবারা হযরত আলীর কাছে পৌঁছে গেলেন তীরখানাকে বার করে নিলেন হযরত আলী নামাজ পড়ে যায় তীরখানাকে বার করে নিলেন নামাজ থেকে ফারেক হয়ে দেখে হযরত আলী পায়ে তীর নাই সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করে হে রাসূলুল্লাহ সাহাবারা তোমরা আমার তীর কোথায় গেল কিভাবে তা বার করলে আল্লাহ নবী সাহাবারা কি জানিয়ে দিয়েছিল হে রাসূলুল্লাহ জামাতা হযরত আলী যখন তুমি নামাজে দাঁড়িয়েছিলে তখন আমরা তোমার পা থেকে তীরখানা বার করে নিয়েছি হযরত আলী বলে আল্লাহর কসম করে বলি কখন আমার পা থেকে তীরখানা বার করে নিয়েছো আমি হযরত আলী এত টের পাই না তাহলে মনোযোগ সহকারে আজ আপনাকে আমাকে ঠিক কি না বলেন ইনশাআল্লাহ